কৃষ্ণ। সবাইকে কৃষ্ণবতী শুভেচ্ছা জানাচ্ছি। বাঞ্ছা কল্পলো তুরবস্তি কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতা থেকে তোমাদের থেকে আমরা আলোচনা করবো। তো গীতা পাঠের প্রারম্ভে আমি আমার শ্রী গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করবো। আমি আচরণ করে আমরা আজকে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুরু করতে যাচ্ছি। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं पदामृतं ददाति स्वप्नदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सवनं रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सवनं ललिता श्रीविशाखान्वितं कृतं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गी राधा वृन्दावनेश्वरी विश्वदेवी प्रणमामि। नीलाचल निवासाय नित्याय परमात्मने जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शिवाचार्य गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले शिवाय स्वामिनेति नाम। नमो आचार्यपादाय नित्याय कृपापदाय गुरुग्रामोतारिणे। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नाम। नमस्ते सरस्वती देवे प्रभाने प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद गौर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय देवासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। প্রথম অধ্যায় 4 থেকে 6 নম্বর শ্লোক আমরা আজকে পাঠ করব। অত্র শৌরা মহেশা ভীমার্জুন সমাজতে যুযুদান বিরাটশ্চ সর্বদুঃখদশ্চ মহারথ। অত্র শৌরা মহেশা ভীমার্জুন সমাজতে যুযুদান বিরাটশ্চ দুঃখদশ্চ মহারথ। दृष्टाकेतु चिकितानो काशीराजा च वीरजवान् पुरोजित कुन्तीभोजश्च शैव च नरपुङ्गवम् जदुमुनो च विक्रान्त ऊतमुदा च वीरजवान् सुब्रतो दुःखदया च सर्व एव महारथ। अत्र शूरा महेशंसा भीमार्जुनसमाजते जुजुदान विराटश्च दुःखदश्च महारथ। दृष्टाकेतु चिकितान काशीराजा च वीरजवान् पुरोजित कुन्तीभोजो च शैव च नरपुङ्गवः जदुमुनो च विक्रान्त ऊतमुजो च वीरजवान् सुब्रतो द्रौपद्या च सर्व एव महारथ। সে সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টিকেতু চেকিতান কাশীরাজ পুরোজিত কুন্তিভোজ ও সুব্বের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধমনু প্রবল পরাক্রমশালী উত্তমোজাচ সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলে এক একজন মহারথী। হরে কৃষ্ণ। তো এখানে
কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হয়, তো যুদ্ধ শুরু হবার প্রারম্ভে সেখান থেকে হস্তিনাপুরে সেখানে উপস্থিত ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ রণাঙ্গন থেকে আরো অনেক দূরে হস্তিনাপুরে সেখানে ধৃতরাষ্ট্র উপস্থিত ছিল। তো ধৃতরাষ্ট্র তিনি তার যে সচিব সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সংগত যুদ্ধ মহামুখ পাণ্ডবস্য কিম কুরুত সঞ্জয়, অর্থাৎ ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করলেন। তখন এই সঞ্জয় সে ধৃতরাষ্ট্রের উত্তরে সঞ্জয় বলতে লাগলেন, সঞ্জয় বলছে যে দৃষ্টাত পাণ্ডবানীকম গুরুম দুর্যোধনস্তথা আচার্য প্রসঙ্গম রাজা বচনম অব্রবীত। অর্থাৎ যে পাণ্ডবদের সৈন্য সূর্য দর্শন করে রাজা দুর্যোধন উনি কি করলেন যে 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 তাদের যে কৌরবদের যে সেনাপতি ভীম অর্থাৎ দ্রোণাচার্য আচার্য যিনি দ্রোণাচার্য তার কাছে গিয়েছেন। এরপর এর কাছে গিয়ে তখনই কি করতে লাগলেন দুর্যোধন তখন ভীমের কাছে আচার্য দ্রোণাচার্যের কাছে তাদের যে পাণ্ডবদের সৈন্যদলের কথা ব্যাখ্যা করতে লাগলেন। তখন এই 3 নম্বর শ্লোকে দুর্যোধন বলতে লাগলো দ্রোণাচার্যকে, হে আচার্য আপনি কি করুন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করেন। পশ্চাতাম পাণ্ডপুত্রানাম মহতিম পাণ্ডপুত্রানাম আচার্য মহতিম গুরুং দুপদ পুত্রান তব শিশু দেবতা। তো তখন রাজা দুর্যোধন কি করা হচ্ছে, অর্থাৎ দুর্যোধন উনি দ্বিতীয় নম্বর শ্লোকে এখানে ওই দ্বিতীয় নম্বর শ্লোকে দুর্যোধনকে এখানে রাজা বলা হচ্ছে, যদিও বা ধৃতরাষ্ট্র হচ্ছে রাজা, তবু এখানে এখানে একটা শ্লোকে দুইজনকে রাজা বলে ব্যাখ্যা করা হচ্ছে। তো এখানে দুর্যোধন উনি কি করতে লাগলেন, উনি আচার্যকে বলতে লাগলেন কি করুন, আপনি পাণ্ডবদের সৈন্য দর্শন করুন। হ্যাঁ, পশ্চাতাম পাণ্ডবপুত্র নাম আচার্য মহতিম বরুণ দুপ্রদ পুত্রেণ তব শিশান, যে পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান দ্রুপদের পুত্র এবং দক্ষতার সঙ্গে কিভাবে বহুত আকারে রচনা করেছেন। তো এর পরবর্তীতে আজকের শ্লোকে এখানে 4 থেকে 6 নম্বর শ্লোকে এখানে কি করা হচ্ছে, এখানে পাণ্ডবদের দলে সেখানে কারা কারা যোগ দিয়েছেন সেই কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। বলা হচ্ছে যে সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে সে সমস্ত যারা সেখানে পাণ্ডবদের দলে যারা মহারথী তাদের কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। মহারথ সুব্রত দুপ্রদেশ সর্ব এবং হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি সেই সমস্ত সেনাদের মধ্যে, অর্থাৎ এখানে প্রথমে দুর্যোধন আচার্যের কাছে 4 থেকে 6 নম্বর 9 নম্বর শ্লোক পর্যন্ত, প্রায় 11 নম্বর শ্লোক পর্যন্ত এখানে কি করা হচ্ছে, 4 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত পাণ্ডবদের সৈন্যদের কথা ব্যাখ্যা করেছেন। পরবর্তীতে 7 নম্বর শ্লোক থেকে যে কৌরবদের সৈন্যদলের কথা ব্যাখ্যা করা হবে। 4 থেকে 6 নম্বর শ্লোকে এখানে পাণ্ডবদের সংক্ষেপে কি করে পাণ্ডবদের কারা কারা যে মহারথীদের কথা সংক্ষেপে ব্যাখ্যা করা হচ্ছে। সেখানে হচ্ছে যে ভীম অর্জুন বীর ধনুধারী রয়েছেন, সেখানে যুযুধান বিরাট দ্রৌপদী পুত্র মহাযোদ্ধা রয়েছেন, এবং সেখানে দৃষ্টিকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিবোস সভ্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধবিন্দু প্রবল পরাক্রমশালী উত্তমজাত সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। এখানে এই শ্লোকের শিলাপ্রপাদের এই শ্লোকের এটাই হচ্ছে যে অনুবাদ। তো এই সূত্রে এখানে রামায়ণ থেকে একটা কাহিনী ব্যাখ্যা করা হচ্ছে। এই শ্লোকের শ্লোকের অর্থ থেকে, শ্লোকের বিষয় থেকে একটা রামায়ণ থেকে আমরা একটা কাহিনী শ্রবণ করবো। সেটা হচ্ছে যে জটায়ুর কাহিনী। তো জটায়ু উনি ছিলেন যে, তো এটা তো বলা হচ্ছে যে কি যে একসময় মাতা যে একসময় শ্রীরামচন্দ্র উনি যখন বনে গমন করেছিলেন, তখন মাতা সীতা দেবী উনি কি করেছিলেন, সীতা দেবী
সীতা দেবী সহ সেখানে শ্রীরামচন্দ্র বনবাস হয়েছিলেন। তখন সীতা দেবীর সামনে একটা সোনার হরিণ কি করতে লাগলেন, ঘুরতে লাগলেন। তো কখনো সীতা দেবী কখনো কি হয় না, শ্রীরামচন্দ্রের আহ, বিবাহ হওয়ার পরবর্তীতে সীতা দেবী কখনো শ্রীরামচন্দ্রের কাছে কোনো কিছুই উনি প্রার্থনা করেন। তো এই সর্বপ্রথমে কি করেন, সীতা দেবী শ্রীরামচন্দ্রের কাছে এই সোনার হরিণটি চাইলেন। তো যদিও বা সোনার হরিণ, তো রামচন্দ্র বোঝালেন যে সোনার হরিণ বলতে কিছুই নেই, যে কেন সোনা হচ্ছে আলাদা, হরিণ হচ্ছে আলাদা। কিন্তু সেটা সীতা দেবী কিছুতেই মানতে লাগলেন না, তিনি বলছেন যে না, আমার সোনার হরিণটা লাগবে। তখনই কি করেছেন শ্রীরামচন্দ্র সেই সোনার হরিণের প্রতি ধাবিত হয়ে তখনই কি করেন, রাবণ এসে সীতা দেবীকে হরণ করেন। যখন এই রাবণ যখন সীতা দেবীকে হরণ করে নেয়, তখনই কি হয় সেখানে একটা পাখি ছিল, সেটা হচ্ছে যে জটায়ুর একটা পাখি ছিল। তো জটায়ুর উনি যখনই রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন জটায়ুর বয়স ছিল 60,000 বছর। 60,000 বছর ছিল জটায়ুরের বয়স। তখন জটায়ুর অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। জটায়ুর উনি বৃদ্ধ হয়ে তখনই উনি দেখতে পারলেন যে কি রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে। তখনই তখনই সীতা দেবী তখন জটায়ুরকে বলতে লাগলেন যে কি করো, তুমি যে রামের কাছে এই খবরটা পৌঁছে দেবে যে আমাকে কিভাবে রাবণ আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে। তো তো তখনই সীতা দেবী সেটা জটায়ুরকে বলেন যে তুমি কি করো, তুমি শ্রীরামচন্দ্রকে এই খবর অবশ্যই তুমি প্রদান করবে। তো এটা ছিল যে জটায়ুরের সেবা। জটায়ুরের সেবা ছিল যে কি, তো জটায়ুরের সেবা ছিল যে শ্রীরামচন্দ্রকে তার যে এই যে সীতাহরণের কথাটা মুছে দেওয়া। তো যদিও সীতা তো জটায়ুর চাইলে কি করতে পারতেন, জটায়ুর চাইলে তিনি, তার বয়স হয়ে গেছিল, সে চুপচাপ বসে থাকতে পারতো। তার অনেক বয়স হয়ে গেছিল, যেহেতু 60,000 বছর হয়ে গেছিল, সে চুপচাপ থাকতে পারতো। কিন্তু কিন্তু সে কিন্তু উনি কি করেছিলেন, জটায়ুর আহ তখন উনি বীরত্বের সাথে কি করেন, রাবণের সাথে বীরত্বের সাথে উনি যুদ্ধ করেছিলেন। যদিও বা রাবণ, জটায়ুর ছিলেন যে অনেক বৃদ্ধ এবং একটা বয়স্ক পাখি, আর রাবণ ছিল যে সম্পূর্ণরূপে একটা যৌবন সম্পন্ন এবং যুবক এবং অনেক অনেক অর্থাৎ অত্যন্ত বলবান শক্তিশালী। যদিও বা রাবণ ছিল অনেক শক্তিশালী, তবুও জটায়ুর একটা তার অনেক বয়স হওয়া সত্ত্বেও, পাখি হওয়া সত্ত্বেও অনেক বীরত্বের সাথে কি করেন, রাবণের সাথে যুদ্ধ করতে লাগলেন। তো রাবণের সাথে যুদ্ধ করতে গিয়ে তখনই রাবণের চাকা ভেঙে দেয়, তারপর রথ ভেঙে দেয়। তখনই প্রথমে রাবণ মনে করছে কি এটা একটা সাধারণ একটা হয়তো পাখি। রাবণ বুঝতে পারে না যে যে জটায়ুর অনেক শক্তিশালী। তো পরবর্তীতে জটায়ুর যখনই রাবণ দেখতে পেলেন যে কি তার রথ ভেঙে দিচ্ছে, তারপর তারপর রথে আঘাত করতে লাগলেন, তখন রাবণ কি করলেন, জটায়ুর সাথে যুদ্ধ করতে লাগলেন। তখন অনেক বীরত্বের সাথে অনেকক্ষণ ধরে কি করেন, জটায়ুরের সাথে যুদ্ধ হয়। তো একটা পর্যায়ে গিয়ে রাবণ কি করেন, জটায়ুরের পাকা দুইটা কেটে, যখনই পাকা দুইটা কেটে দেয় তখনই কি করেন, জটায়ুর তখনই সে কি করেন, মাটিতে ভূপতিত হয়। ভূপতিত হয়ে তখনই উনি কি করেন, যে সীতা দেবী তার কিছু কি করেন, যে তার কিছু হাতের চুড়ি এটা খুলে দেন, এটা শ্রীরামচন্দ্রকে দেওয়ার জন্য তিনি বলেন, এবং কেন সীতা দেবীকে হরণ করার কথা সেটা যেন রামচন্দ্রের কাছে বলে দেন। এটা ছিল যে জটায়ুরের সেবা। তো একটা ছিল যে সীতা দেবী বলেছিলেন, সেটা রামচন্দ্রকে বলে দিলে হয়ে গেল। তো এটা হচ্ছে যে মুখ্য। আরেকটা হচ্ছে যে গৌণটা হচ্ছে কি যুদ্ধ করা। তো যদিও বা জটায়ুর কোনো প্রয়োজন ছিল না যুদ্ধ করা, কিন্তু তবুও আমাদের জটায়ুর আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কি, আমরা যখন ভগবানের ভগবানের কোনো আমরা ভগবানের সেবা করতে গিয়ে কি করি, জীবনের সর্বোচ্চ ভাবে কি করি, আমরা যেন ভগবানের সেবা নিজেকে সর্বোত্তম ভাবে আমরা যেন ভগবানের সেবা করতে কোন রকম দিতে না করি। এবং এইভাবে জটায়ুর উনি দেখাচ্ছে যে সর্বোত্তম ভাবে উনি কি করেছিলেন বীরত্বের সাথে। যদিও বা তিনি তিনি জটায়ুর তিনি জানতেন যে দুর্যোধন হচ্ছে একজন বিশাল শক্তিশালী, তবুও উনি চুপচাপ থাকেন না কেন, চুপচাপ থাকেন না? জটায়ু চাইলে যুদ্ধ না করতে পারতো। তিনি জানতো যে তার সাথে যদি যুদ্ধ করে দুর্যোধন রাবণের সাথে, তাহলে তার মৃত্যু হতে পারে। কিন্তু তিনি চুপচাপ থাকতে পারতো, তাহলে তার সেটা
তিনি যদি রামচন্দ্রকে খবর দিত তাহলে হয়ে যেত, তাহলে তার সাথে তাহলে তো তার যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু বুঝতে হবে যে তিনি কি করতে লাগলেন, রাবণ ইতিমধ্যে তার যে যে ভক্তি দেবী, অর্থাৎ যে যে তার যে যে ভক্তি দেবী কি করতে পারলেন, অর্থাৎ রাবণ যে তার মাতাকে কি করতে পারলেন, মা যে মাতা সীতা মাতাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। যেখানে তার সীতা মাতাকে চুরি করে নিয়ে যাচ্ছে, সেখানে তার বেঁচে থেকে কি লাভ হবে? তো সে যদি তার মাকে যদি চুরি করে নিয়ে চলে যায়, তখন তার বেঁচে সে ভক্তের বেঁচে থেকে তার কি লাভ হবে? সেজন্য কি করতে লাগলেন, সে ভক্ত তার বেঁচে থাকার চাইতেও তার মৃত্যুবরণটা হচ্ছে যে সবচেয়ে ভালো। তো সাথে মৃত্যু সে যেহেতু সে সেজন্য যদি মৃত্যু হয়, যদি সীতা মাতাকে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যু হয়, তাও হচ্ছে মঙ্গলজনক। কিন্তু সে যদি সীতা মাতাকে যদি হরণ করে ফেলে রাবণ, তাহলে সেখানে যদি বেঁচে থেকেও তাতে কি লাভ হবে? সুতরাং বেঁচে থাকার সাথে মৃত্যুবরণ ভালো। মৃত্যুবরণ করতে হলে যদি যুদ্ধে যদি মৃত্যুবরণ হয়, তাও হচ্ছে তো মঙ্গল। সেজন্য কি করতে লাগলেন, তো জটায়ু উনি রাবণের সাথে উনি যুদ্ধ করতে লাগলেন। একটা পর্যায়ে গিয়ে রাবণের হাতে কি হয়, জটায়ু মৃত্যুবরণ করেন। তো জটায়ু যখনই মৃত্যুবরণ করেন, তখনই শ্রী রামচন্দ্রের সাথে তার দেখা হয়। রামচন্দ্রের সাথে যখন দেখা হয়, তখনই কি করেন, রামচন্দ্রকে উনি খবর দেন কিভাবে কি করেন, রাবণ কিভাবে সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে যায়। তো যখনই হরণ করে নিয়ে চলে যায়, তখনই কি করেন, আহ তখনই যে জটায়ু সে কথা রামচন্দ্রের কাছে বলে। তো সেজন্য তো আমাদের উচিত হচ্ছে যে কি করে, আমরা যখন ভগবান সেবায় যুক্ত হব, সর্বোত্তম ভাবে আমাদের করা উচিত। ভগবানের সেবা সর্বোত্তম ভাবে আমাদের চেষ্টা করা উচিত, যেন ভগবানের সর্বোত্তম হয়ে যেন তার সেবা করতে পারে। তো এভাবে জটায়ুর উনি নিজে কি করেছেন, প্রাণ ত্যাগ করে উনি নিজেই শিক্ষা প্রদান করতেন। তো এর পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে কি, জটায়ুর যদিও বা উনি কি করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। তো কার হাতে মৃত্যুবরণ করেছিলেন? জটায়ুর উনি উনি রাবণের হাতে মৃত্যুবরণ করেছেন। রাবণের হাতে মৃত্যুবরণ করেছেন। কিন্তু উনি শ্রীরাম রাবণের হাতে মৃত্যুবরণ করলে কি হবে, রাবণের হাতে উনি রাবণের দ্বারা উনি কি হয়, রাবণের দ্বারা সে কি হয়, রাবণের দ্বারা সে কি হয়, রাবণ তাকে কি করেন, তার ডানা কেটে দেন। কিন্তু প্রকৃতপক্ষে উনি কি করেন, রাবণের দ্বারা উনি আহত হলেও কিন্তু প্রকৃতপক্ষে উনি শ্রীরামচন্দ্রের হাতে কি করেন, উনি মৃত্যুবরণ করেন। সেজন্য সেজন্য জটায়ুর মৃত্যুটা হচ্ছে তো অত্যন্ত মহিমান্বিত। কেননা উনি কি করেছিলেন, উনি ভগবানের সেবা করতে গিয়ে উনি কি করেছিলেন, মৃত্যুবরণ। ভগবত সেবা করতে গিয়ে, ভগবানের সন্তুষ্টি বিধান করতে গিয়েও মৃত্যু। তো একটা হচ্ছে যে হার, আর একটা হচ্ছে যে জিত। আপাতত মনে হচ্ছে যে রাবণ জিতে গেছেন, রাবণ জয়ী হয়েছেন, জটায়ুর হেরে গেছেন। আর প্রকৃতপক্ষে জটায়ুর জয়ী হয়েছেন, যদিও তিনি রাবণের হাতে মৃত্যুবরণ করেছেন। এবং যেহেতু সেটা ছিল যে ভগবানের সন্তুষ্টি বিধান করা, সেজন্য সেটা হচ্ছে যে কি, যে জটায়ুরের জয়ী। এবং কি করেছিলেন পরবর্তীতে, জটায়ুর যখন মৃত্যুবরণ করেছিলেন, তখন জটায়ুর জন্য কি করেছিলেন, রামের হাতে মৃত্যুবরণ করেছেন। এবং জটায়ুরে উনি শ্রাদ্ধ ক্রিয়া শ্রী রামচন্দ্র নিজে কি করেছিলেন, জটায়ুরের শ্রাদ্ধ ক্রিয়া নিজেই সম্পন্ন করেছিলেন। সেজন্য আমরা যদি ভগবত সেবা নিজেকে সম্পূর্ণরূপে যদি কি করি, ভগবানের সেবা করতে গিয়ে যদি মৃত্যুবরণ হয়, ভগবানের সঙ্গে সুবিধান করতে গিয়ে যদি মৃত্যু হয়, তাহলে সেটা হচ্ছে মঙ্গল। আরেকদিকে হচ্ছে যে মারিচ হচ্ছে যে সেও হচ্ছে কি ছিল, সে রাবণকে সন্তুষ্ট করতে গিয়েছিলেন। রাবণকে সন্তুষ্ট করতে গিয়ে রামের হাতে মৃত্যুবরণ হয়। তো রামের হাতে যখনই মৃত্যুবরণ হয়, তখনই কি করে নেয় রাবণ, তার দিকে ফিরেও তাকা নাই, তার যে অন্ত্যেষ্টিক্রিয়া করবে দূরে থাকে, তার দিকে কি করে নেয়, তার দিকে ফিরেও তাকা নাই। সেজন্য বলা হয় যে জীবিত থাকায় সব সময় সফলতা নয়, অনেক সময় আমরা মারা গিয়েও সফলতা হতে পারি। রাবণের সাথে যুদ্ধে জটায়ু মারা গিয়েছিলেন, আর রাবণ জয়ী হয়েছিলেন, কিন্তু জীবন যুদ্ধে জটায়ু জয়ী হয়েছিলেন। তো সেরকম সেরকম একসময় অভিমন্যু উনি কি হয়েছিলেন, অভিমন্যু যদিও বা সপ্তরথীর হাতে উনি নিহত হয়েছিলেন, কিন্তু তবু কি হয়েছিলেন, অভিমন্যু জয়ী হয়েছিলেন। ঠিক সেরকমও আমরা যদি ভগবত সেবা করতে গিয়ে সেখানে যদি আমাদের কি হয়ে থাকেন, সেখানে যদি আমাদের যদি মৃত্যুবরণ হয়ে থাকেন, তখন সেই মৃত্যুটা হচ্ছে অত্যন্ত মহিমান্বিত।
সে কারণে তিনি এত মহিমান্বিত, এবং এটার দ্বারা আমরা শিখতে পারছি যে আমাদের সবসময় রামের পক্ষে সত্য এবং নীতির পক্ষে থাকতে হবে। মানুষের মতো রাবণের পক্ষে নয়। মানুষ মারা গেছেন, জটায়ুর মারা গেছে, দুজনে নিহত হয়েছেন, জটায়ু নিহত হয়েছেন রাক্ষস রাবণের হাতে, কিন্তু তারপরে তাকে আমরা প্রশংসা করছি না, প্রশংসা করছি, স্মরণ করছি, তার স্মৃতি স্মৃতি করছি, গুণকীর্তন মহিমা কীর্তন করছি। আর মানুষ নিহত হয়েছেন ভগবান রামের হাতে, সে আরো বেশি ভাগ্যবান, কিন্তু তাকে আমরা প্রশংসা করি না, কারণ মানুষ ভগবানের পক্ষে ছিল না। ঠিক সেরকমও যে ব্যক্তিরা কি করে থাকেন, তারা যারা ভগবানের সুন্দর সুবিধান করে থাকেন, ভগবান সুন্দর সুবিধানকারী যদি মৃত্যুবরণ হয়, সে মৃত্যুটা হচ্ছে অত্যন্ত মহিমান্বিত। ঠিক সেরকমও এই যুদ্ধে এই যুদ্ধে দেখতে আমরা দেখতে পাই যে পঞ্চ পাণ্ডবদের দলে এই সমস্ত সেনাগুলা কি করেছিলেন, যে পঞ্চ পাণ্ডবদের মধ্যে যে সমস্ত সেনাগুলা যোগ দিয়েছিলেন পঞ্চ পাণ্ডবদের পক্ষে, সেখানে কি ছিলেন, সেখানে সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। তো যেখানে ভগবানের সুন্দর সুবিধান করতে গিয়ে যদি কেউ যদি কি করে থাকেন, তো যদি বা আপাতত যে পঞ্চ পাণ্ডব অথবা যারা যে পঞ্চ পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছেন, তো তারা যদিও বা তারা কৌরবদের হাতে মৃত্যুবরণ হবে, কিন্তু কিন্তু তাদের হাতে মৃত্যুবরণ হলো কি হবে, কিন্তু যেহেতু সেটা ভগবানের সুন্দর সুবিধান হচ্ছে, সেজন্য তাদের যদি মৃত্যু হয় সেটা হচ্ছে অত্যন্ত মহিমান্বিত। ভগবানের পঞ্চপাণ্ডবদের মৃত্যুটা হচ্ছে যে, অর্থাৎ পঞ্চপাণ্ডবদের দলে যারা যোগ দিয়েছেন তাদের মৃত্যুটা হচ্ছে অত্যন্ত মহিমান্বিত, কেননা সেটা হচ্ছে যে ভগবানের সুন্দর সুবিধান। আর একটা হচ্ছে কি, আরেক দলে যারা কৌরব দলে যোগ দিয়েছেন তারা হচ্ছে যে ভগবানের বিপক্ষে, ভগবানের বিপক্ষে যুদ্ধ করতে, যুদ্ধ ভগবানের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে যদি সেখানে যদি যদিও বা তাদের যে যদিও ভগবানের শুদ্ধ ভক্ত পঞ্চ পাণ্ডবদের হাতে মৃত্যু হয়, তাতে কি লাভ, যেহেতু সেটা সন্তুষ্ট বিধান নয়, ভগবানের সন্তুষ্ট বিধান নয়। সেজন্য আমাদের চিন্তা করতে হবে কোনটি ভগবানের সন্তুষ্ট বিধান, কোনটি ভগবানের সন্তুষ্ট বিধান নয়। ভগবানের সন্তুষ্ট বিধানের করতে গিয়ে যদি মৃত্যু হয়, সেটা হয়তো অত্যন্ত মঙ্গল। ঠিক সেরকমও যেরকম জটায়ুর এবং মানুষের মৃত্যুর মধ্যে ভগবান যে জটায়ুর মৃত্যুটা হচ্ছে অত্যন্ত মহিমান্বিত, যদিও রাবণের হাতে মৃত্যু, রাবণের হাতে হত্যা হয়েছে এবং ভগবানের হাতে মৃত্যু হয়েছে, কিন্তু উল্টো রামের হাতে যিনি হত্যা হয়েছেন, অর্থাৎ কিন্তু মানুষ অত্যন্ত মহিমান্বিত, কিন্তু জটায়ুর মৃত্যুটা হচ্ছে মহিমান্বিত। ঠিক সেরকম পঞ্চপাণ্ডবদের মধ্যে যারা যোগ দিয়েছেন তাদের মৃত্যুটা হচ্ছে অত্যন্ত মহিমান্বিত, কেননা সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন এবং ভগবানের সন্তুষ্ট বিধান হচ্ছে, এটা হচ্ছে যে মহিমা। তো শিলা প্রভুপাদ এখানে বলতেছে, শিলা প্রভুপাদ এই শ্লোকের অর্থ বলতেছেন যে একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে কি আমরা কেনই বা, তো আমাদের একটা বিষয় হচ্ছে যে কি আমরা এই সমস্ত যোদ্ধাদের নাম গুলা শ্রবণ করে আমাদের কি লাভ হবে। তো আমরা দেখতে পাই আমাদের গীতা ভাগবত রামায়ণ, সেখানে আমরা দেখতে পাই ভগবত গীতাটা হচ্ছে যে কি এটা হচ্ছে যে মহাভারতের একটা অংশ, ভীষ্ম পর্বের 25 থেকে হয়তো 41 নম্বর শ্লোক পর্যন্ত এরকম হতে পারে, 43 নম্বর শ্লোক পর্যন্ত হতে পারে এরকম। তো মহাভারতের একটা অংশ হচ্ছে ভগবত গীতা। তো আমরা দেখতে পাই মহাভারতে সেখানে যুদ্ধ হয়, রামায়ণ সেখানেও হচ্ছে যে যুদ্ধ হয়। তো বিভিন্ন পুরাণে বিভিন্ন রকমের যুদ্ধের কথা সেখানে ব্যাখ্যা করা হয়, যেরকম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ হয়েছিল, রাম রাবণের যুদ্ধ হয়েছিল, কংস এবং কৃষ্ণের জন্য যুদ্ধ হয়েছিল। তো ক মেরেছে ক কে, অর্থাৎ কৃষ্ণ মেরেছে কংসকে, র মেরেছে র কে, অর্থাৎ রাম মেরেছে রাবণকে। তো 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 বলা হচ্ছে যে কি যে তো বিভিন্ন সময় আমরা এরকম বিভিন্ন এই সমস্ত যোদ্ধাদের এগুলা শ্রবণ করে কি লাভ। তো বর্তমান যুগে যেমন বর্তমান যুগে বিভিন্ন যুদ্ধ হচ্ছে, আমরা তো এগুলা ভক্তরা সাধারণত এই সমস্ত এগুলো পড়ে না, তারা তো আমরা আমরা যখন ভগবত গীতা পড়ি এই সমস্ত যুদ্ধক্ষেত্রে যুদ্ধের কথাগুলো আমরা শুনে থাকি। প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধের কথাগুলো শুনে আমাদের কি লাভ হয়। তো আমরা তো ভক্তরা ভগবত গীতার প্রতি আসক্ত, তারা এই সমস্ত যুদ্ধের কথাগুলো শ্রবণ করে থাকে। তো সাধারণত বর্তমান বিশ্ব যুদ্ধ হচ্ছে বিভিন্ন দেশে দেশে, হ্যাঁ, বিভিন্ন দেশে দেশে যুদ্ধ হচ্ছে, কিন্তু এই যুদ্ধ আর এই যুদ্ধের মধ্যে পার্থক্য হচ্ছে। তো এই এই যুদ্ধরা এই যুদ্ধ আর ওই যুদ্ধের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, তো বলা হচ্ছে যে কি দুই ধরনের লোক আছে, একটা হচ্ছে যে কি কাক, আর একটা হচ্ছে রাজহংস। রাজহংস কি করে, রাজহংস দুধ থেকে জলটাকে আলাদা করে দুধের সারটা তিনি গ্রহণ করে। আর একটা হচ্ছে যে কাক সবসময় ময়লাতে বসে, সে সবসময় ময়লাতে বসে।
তো ঠিক সেরকমও বলা হচ্ছে কি এই জগতে দুই ধরনের লোক আছে। তো এই যে সমস্ত গীতা ভাগবত এগুলা এখানে যদিও যুদ্ধের কথা বলা হচ্ছে, কিন্তু এগুলো আমরা কেন পড়ি? না, কারণ হচ্ছে যে সেগুলো ভগবানের সাথে সম্বন্ধ। যেহেতু ভগবানের সাথে সম্বন্ধ, সেই যুদ্ধটা হচ্ছে অপ্রাকৃত। সেই যুদ্ধটা হচ্ছে যে সম্পূর্ণরূপে চিন্ময়। ভগবান যেখানে চিন্ময়, ভগবানের সাথে যা কিছু সম্পর্কিত, সেই সেই সবকিছু হচ্ছে যে চিন্ময়। তো সেজন্য ভক্ত সবসময় কি, যেখানে ভগবানের লীলা কাহিনী সেগুলোর প্রতি আকৃষ্ট, কিন্তু অভক্তরা কখনো এই সমস্ত লীলা কাহিনীর প্রতি আকৃষ্ট হয় না। তো অভক্তরা সবসময় জড় বিষয়ের প্রতি তারা কি করে থাকেন, এই সমস্ত জড় বিষয়ে, জড় জাগতিক বিষয়গুলোর প্রতি তারা আকৃষ্ট হয়। যেমন ধরেন আমরা যখন সবসময় কি করি, বিভিন্ন পত্রিকা, প্রতিদিন আমরা একটা পত্রিকা কিনি 10 টাকা দিয়ে। 10 টাকা, 10 টাকা দিয়ে একটা পত্রিকা কিনে কি লাভ? সেখানে সবসময় কি করা হচ্ছে, সেখানে কাকে হত্যা করা হচ্ছে, জড়জাগতিক বিষয়গুলো কি করা হয়, সেখানে বিভিন্ন যুদ্ধক্ষেত্রের কথাগুলো এখানে ব্যাখ্যা করা হয়। কিন্তু এই সমস্ত, যেহেতু সেটা ভগবানের সাথে সম্বন্ধীয় নয়, ওই সমস্ত কথা শ্রবণ করলেও মনুষ্য জাতির কোনো কি হয় না, মানব জাতির কোনো কল্যাণ সাধিত হয় না। সেজন্য যখনই আমরা গীতা ভাগবত এগুলো শ্রবণ করব, তখনই কি হবে, আমাদের কল্যাণ, আমাদের আমাদের মানব জাতির কল্যাণ হবে। যেহেতু গীতা ভাগবত গুলা সেগুলো হচ্ছে কৃষ্ণের সাথে সম্বন্ধ, ওইগুলা শ্রবণ করলে মানব জাতির কি হবে, মানব জাতির কল্যাণ হবে। কিন্তু কিন্তু এই সমস্ত পেপার পত্রিকা এগুলা কি করে, এগুলা শ্রবণ করলে মানুষের কোনো কল্যাণ হবে না, বরং সে সে সুখ পাবে, মোহগ্রস্ত হবে সে, এবং দুঃখ হবে, ব্যথিত হবে। তো সেজন্য এই যে যারা কাক জাতীয় লোক, তারা কি করেন, তারা সবসময় বিভিন্ন পেপার পত্রিকা, টিভি নিউজ এগুলোর প্রতি তারা আকৃষ্ট হয়। এই সমস্ত লোকগুলাকে কাকের সাথে তুলনা করা হয়, কাক যেরকম ময়লাতে বসে। তো এই সমস্ত জড়জাগতিক মানুষগুলো সবসময় তারা বিভিন্ন পেপার পত্রিকা, জড়জাগতিক বিভিন্ন যুদ্ধ, এই সমস্ত এগুলোর প্রতি আকৃষ্ট হয়। তারা কখনো ভগবান সম্বন্ধে গীতা ভাগবতের কথা, মহাভারতের কথা, শ্রী রামায়ণের কথা, তারা এগুলোর প্রতি আকৃষ্ট নয়। কেন? তারা হচ্ছে কাক জাতীয় লোক। কারা এগুলো পড়ে থাকেন, কারা গীতা ভাগবত রামায়ণ পড়ে থাকেন? যারা হচ্ছে যে কি রাজহংস। তো যারা ভক্ত তাদেরকে তুলনা করা হয় রাজহংসের সাথে তুলনা করা হয়। রাজহংস যেরকম দুধ থেকে জলগুলা নিঃসারটা গ্রহণ করেন, ঠিক সেরকম ভক্ত সবসময় ভগবানের লীলা কাহিনীর প্রতি আকৃষ্ট। ভক্ত কখনো কি হয় না, ভক্ত কখনো জড়জাগতিক বিষয়ের প্রতি তারা কখনো আকৃষ্ট হয় না, জড়জাগতিক তারা কখনো শ্রবণ করে থাকে না। সেজন্য এখানে বলা হচ্ছে কি, এই গীতা ভাগবত মানে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলা হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কেন, এটা কৃষ্ণ সম্বন্ধীয়। তো তো আধ্যাত্মিক জগতে কি হয়, আরেক শ্রেণীর লোক আসে, তারা আরেক শ্রেণীর লোক মানুষ আছে, ভক্ত আছে, তারা কি করে দেখেন, তারা বলছে না আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ এগুলো শ্রবণ করে কি লাভ হবে, আমরা কি করবো, রাসলীলা শ্রবণ করব। তো বলা হচ্ছে কি, ভগবান রাসলীলাটা কেন বলা হয়েছে, রাসলীলাটাকে ভগবান, যদি বা ভগবানের সমস্ত, ভগবান কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষ। তো বলা হচ্ছে যে ভগবানের যত লীলা আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে যে কি, রাসলীলা। তো সেটা হচ্ছে যে কি, ভগবান পরকীয় রস উনি কি করেছেন, এই জগতে আস্বাদন করেছেন। তো যেটা চিৎ জগতে সবচেয়ে উৎকৃষ্ট, সেটা এই জগতে সবচেয়ে নিকৃষ্ট। তো ভগবান যদিও বা ভগবানের সমস্ত লীলার মধ্যে সর্বোৎকৃষ্ট রাসলীলা আস্বাদন করেছেন, তো কিন্তু রাসলীলা সেটা যদি বুঝতে হয়, যতক্ষণ পর্যন্ত মানুষ আধ্যাত্মিক আত্মজ্ঞান লাভ করবে না, আত্মতত্ত্ববেত্তা হবে না, ততক্ষণ পর্যন্ত কখনো সেই রাসলীলার মহিমান্বিত কথা হৃদয়ঙ্গম করতে পারবে না। যেহেতু ভগবান যেহেতু চিন্ময়, সেরকম ভগবানের শক্তি, শ্রী রাধিকা, শ্রীমতী রাধারানী এবং তার সমস্ত সখী ভিন্ন, তারা হচ্ছে কি, সেরকম তারা হচ্ছে যে চিন্ময়। তো তাদের বডিটা, তারা সাধারণত কি নয়, আমাদের মতো একটা পঞ্চভূতের একটা দেহ নয়, সেজন্য তাদের শরীরটা হচ্ছে সম্পূর্ণরূপে চিন্ময়, সচ্চিত আনন্দময়। সেজন্য যতক্ষণ পর্যন্ত মানুষ চিন্ময় স্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত রাসলীলাগুলো তারা কখনো হৃদয়ঙ্গম করতে পারবে না। মানুষ যখনই বুঝতে পারবে যে আমরা হলাম এই দেহ থেকে আলাদা, আমরা হলাম চিন্ময় আত্মা, তখনই সে যখন আত্মার সাথে পরমাত্মার সাথে সম্পর্ক সে বুঝতে পারবেন, তখন একটা পর্যায়ে গিয়ে সে কি করতে পারবেন, এই রাসলীলার মহিমান্বিত অর্থাৎ হৃদয়ঙ্গম করতে পারবেন। সেজন্য রাসলীলা বিষয়গুলো কোনো জড়জাগতিক বিষয় নয়, এগুলোর জন্য কান পীড়িত কথা নয়, এগুলো সম্পূর্ণরূপে হচ্ছে যে চিন্ময়। তো সেজন্য, তো এক শ্রেণীর মানুষ তারা কি হতো, তারা বলে থাকে আমরা এই যে গীতা শ্রবণ করে কি লাভ হবে, আমরা রাসলীলা শ্রবণ করব। তো ভগবান কেন কেন ভগবত গীতার জ্ঞান বলেছেন, না ভগবত গীতার মাধ্যমে মানুষ যখনই বুঝতে পারে যে আমরা দেহ থেকে আলাদা, আমরা এই পঞ্চভূত দেহ নেই, আমরা হলাম যে চিন্ময় আত্মা। মানুষ যখনই চিন্ময় আত্মা, সেটা যখন তার স্বরূপ যখন উপলব্ধি করতে পারবেন, তখনই সে আত্মা স্তরে অধিষ্ঠিত হবেন।
তখন সে কি করতে পারবেন, একটা পর্যায়ে গিয়ে তখন আত্মাস্ত্র অধিষ্ঠিত হলে, তখন আত্মতত্ত্ববেত্তা হলে তখন সে ভগবানের লীলায় সে প্রবেশ করার সুযোগ লাভ করতে পারবে। কিন্তু যে সমস্ত মানুষ নিজের দেহকে আত্মা বলে মনে করে, দেহাত্মা বুদ্ধি সমন্বিত মানুষগুলো, তারা কখনো কি করতে পারবে না, তারা কখনো এই ভগবানের যে মহান লীলা, রাসলীলা সম্বন্ধে তারা কখনো হৃদয়ঙ্গম করতে পারবে না। সেজন্য রাসলীলাতে যেন মানুষ যেন প্রবেশ করতে পারে, সেটা যেন হৃদয়ঙ্গম করতে পারে, সেজন্য মানুষ যেন তার স্বরূপ উপলব্ধি করতে পারে, ভগবান সেজন্য কি করেছেন, আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছেন। আমাদের ভিতরে, দেহের ভিতরে যে অভ্যন্তরে একটা আত্মা আছে, সেটা যেন হৃদয়ঙ্গম করতে পারে, সেজন্য ভগবান কি করেছেন, আত্মা জ্ঞান প্রদান করেছেন। সেজন্য কুরুক্ষেত্রের যুদ্ধে প্রারম্ভেই প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রদান করেছেন। সেজন্য এই কুরুক্ষেত্রে, সেজন্য আমাদের এই সমস্ত রাসলীলা শ্রবণ করার আগে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে কি করা, ভালোভাবে ভগবত গীতা শ্রবণ করা। ভগবত গীতা যখন আমরা শ্রবণ করব, তখন ধাপে ধাপে আমরা ভগবত গীতা তখন আমরা এই পঞ্চভৌতিক দেহ থেকে, এই শরীরের দেহ থেকে, মোহ থেকে আমরা মুক্ত হব। তখন আমরা ভগবানের সচ্চিদানন্দময় দেহের প্রতি আমরা আকৃষ্ট হব। তখন আমরা ভগবানের যে শক্তি, শ্রীমতী রাধারানীকে আমরা যথাযথভাবে দর্শন করতে পারবো। সেজন্য মানুষের কি করা উচিত, প্রথমে গীতা পড়া উচিত, তারপর ভাগবতম, এবং ধাপে ধাপে ভাগবতমের দশম স্কন্ধ আমাদের পড়া উচিত। এক লাফে গিয়ে আমাদের কখনো দশম স্কন্ধ পড়া উচিত নয়। সেজন্য এখানে বলা হচ্ছে যে কি, যেহেতু কৃষ্ণের সাথে সম্বন্ধ, সেজন্য এটাকে বলা হয় নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য মোচতে। যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধটা হচ্ছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কৃষ্ণের সাথে সম্বন্ধ, এটাকে বলা হয় নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধ। অর্থাৎ কৃষ্ণের রাসলীলা যেটা লীলা, এবং কুরুক্ষেত্রের যে যুদ্ধের লীলা, এটাও একটা কৃষ্ণের লীলা। এরকম না যে আলাদা আলাদা লীলা। এই যে রাসলীলার লীলা, যে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের লীলা, এটা কোনো লীলা না। কৃষ্ণ যেটা করেন সেটা হচ্ছে লীলা। যেহেতু কৃষ্ণ যুদ্ধ করতেছেন, এটা হচ্ছে কৃষ্ণের যুদ্ধ লীলা। যেহেতু কৃষ্ণ সেখানে সেখানে নৃত্য করতেছেন, সেই জন্য সেটা হচ্ছে কৃষ্ণের রাস নৃত্য লীলা, রাসলীলা। যেহেতু কৃষ্ণ এখানে যুদ্ধ করতেছেন, এটা হচ্ছে কৃষ্ণের যুদ্ধ লীলা। সেজন্য সবগুলো হচ্ছে লীলা। তো সেজন্য আমরা একদম ভক্ত কখনো ভগবানের লীলার মধ্যে ভেদ দর্শন করে না। একদম ভক্ত সমস্ত লীলাকে কি করে মনে থাকেন, লীলা মনে করে থাকেন। সেজন্য সেজন্য একদম ভক্তের জন্য যেরকম রাসলীলাটাও শ্রবণ করা গুরুত্বপূর্ণ, সেরকম একদম ভক্তের জন্য ভগবত গীতা শ্রবণ করাটা গুরুত্বপূর্ণ। সেজন্য আধ্যাত্মিক জীবনে প্রাথমিক পর্যায়ে কি করতে হবে, আমাদেরকে ভগবত গীতা ভালো করে আমাদেরকে শ্রবণ করতে হবে। তো এই সমস্ত যোদ্ধাদের কথা, এটা কেন আমরা শুনতে হবে, কেন, এটা হচ্ছে নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধ, অর্থাৎ কৃষ্ণের সাথে সম্বন্ধ যুক্ত। যখন আমরা এটা শ্রবণ করব, তখন আমরা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে পারবো। সেজন্য এই যুদ্ধের কথা এখানে করা হচ্ছে, এই সমস্ত যুদ্ধের কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তো এরপর আমরা শুনবো, এখানে মহারথীর কথা বলা হচ্ছে যে সুভদ্রা দুপ্রদাস্ত্র সর্ব এবং মহারথ। মহারথ কেন, মহারথের কথা বলতে গিয়ে এখানে বলা হচ্ছে যে এতদশ সহস্রাণি যুদ্ধয়েত যস্তু ধর্মিণাম শস্ত্রশাস্ত্র প্রবীণশ্চ মহারথ ইতি স্মৃত অমিতান যুদয়েত যস্তু সংপুক্ত অতি রতস্তুষ রতি চৈকেন যুদ্ধ উত্তান অর্ধ রতস্মৃত। এখানে বলা হচ্ছে কি, যে যোদ্ধা একাকী 10,000 যুদ্ধের সাথে যুদ্ধ করতে সমর্থ, অস্ত্র শাস্ত্রে অভিজ্ঞ, তিনি মহারথ বলে কথিত হন, অর্থাৎ মহারথী বলে। অর্থাৎ যিনি একজনে 10,000 ব্যক্তির সাথে কি করতে পারেন, যুদ্ধ করতে পারেন, তাকে বলা হয় মহারথী। একজন মহারথী কি করতে পারেন, 10,000 যে যুদ্ধের সাথে কি করতে পারেন, যুদ্ধ করতে পারেন, তাকে বলা হয় মহারথী। এবং যিনি কি করতে পারেন, এক হয়েও অনেক অসংখ্য যুদ্ধের সাথে যিনি যুদ্ধ করতে পারেন, তাকে বলা হয় অতিরথী। অর্থাৎ তিনি অসংখ্য মানে অনেক, আরো অনেক, মানে অর্থাৎ একজন হয়েও যিনি কি করতে পারেন, অসংখ্য যুদ্ধের সাথে যুদ্ধ করতে পারেন, তাকে বলা হয় অতিরথী, অর্থাৎ অতিরথী। এবং এরপর হচ্ছে কি, যিনি একজন যুদ্ধের সাথে যুদ্ধ করেন, তিনি হচ্ছেন রথী। অর্থাৎ যিনি একজনের সাথে একজন যুদ্ধ করেন, তাকে বলা হয় রথী। আর যিনি তার থেকেও নির্দিষ্ট যুদ্ধকারী, তাকে অর্থাৎ তার থেকেও কম শক্তিশালী সাথে যখন যুদ্ধ করবে, তখন তাকে বলা হয় অর্ধরথী। তো এভাবে যে যে মহারথীর কথা, এখানে মহারথ কথাটা ব্যাখ্যা করা আছে। তো আমরা এখন এই শ্লোকে যে যে ব্যক্তিদের কথা বলা হচ্ছে, তাদের চরিত্র বলে আমরা শ্রবণ করবো।
তো এখানে প্রথমে এখানে বলা হচ্ছে যে কি, এখানে বলা হচ্ছে যে যে, অত্রসুরা মহেশসা। মহেশসা মানে কি? এখানে বলা হচ্ছে যে কি, ঈশ্বাস মানে হচ্ছে যে কি ধনুক। অর্থাৎ ঈশ্বাস মানে হচ্ছে যে কি অত্রসুরা মহেশসা, বিমার জন্য সমাদেবী, বিমার জন্য সমাদেবী। তো মহাশসা মানে কি? মহা মহাশসা ঈশ্বাস মানে হচ্ছে যে কি, মহাশসা মানে হচ্ছে যে কি মহাধনুর দমদারি। তো বলা হচ্ছে কি, বিশেষ মানে হচ্ছে যে ধনুক, বিশেষ মানে হচ্ছে কি, বিশেষ মানে হচ্ছে ধনুক। আর মহাশেষ মানে হচ্ছে যে কি মহাধনুক, অর্থাৎ মহাধনুর্ধারী। অর্থাৎ বলা হচ্ছে কি যারা মহারথী, অর্থাৎ এই শ্লোকে মহারথীদের কথা ব্যাখ্যা করা হচ্ছে। অর্থাৎ অর্থাৎ যিনি হচ্ছে যে অর্থাৎ যে কতগুলা মানে কিছু ধনুক আছে, সেটা হচ্ছে যে মহাধনুক। এবং সেই ধনুক গুলা চালাতে কি প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন আছে। এবং এটা আহ, যেটা শক্তির অর্থাৎ অনেক শক্তির মাধ্যমে যখন সেটা নিক্ষেপ করা হবে, তখন সেটা অনেক শক্তিশালী হবে, তখন সেটা অনেক দ্রুত গতিতে গিয়ে অনেক যোদ্ধাদেরকে কি করতে পরাস্ত করতে পারে। সেজন্য এখানে যে মহাশাসা মানে হচ্ছে যে মহাধনুধারী, অর্থাৎ যিনি কি করতে পারেন, মহাধনু কি করতে পারেন, চালাইতে পারেন, তাকে বলা হয় মহাশাসা বলা হচ্ছে। অর্থাৎ মহাশাসা এখানে, মহাশাসা বলে এখানে আখ্যায়িত করা হচ্ছে। তো এখানে ভীমের কথা একটু করে বলা হচ্ছে যে, এরপর হচ্ছে যে মহাশশা বীমার জন্য সমাজ দিয়ে। তো প্রথমে এখানে ভীমের কথা বলা হচ্ছে, অত্র সুরা মহেশশা বীমার জন্য সমাজ দিয়ে। তো ভীমের কথা এখানে কেন বলা হচ্ছে কি, তো তো পঞ্চপাণ্ডবদের মধ্যে সবচেয়ে তো দুর্যোধন, উনি ভীমসেন, উনি কি করেছিলেন এখানে, প্রথমে ভীমসেনের কথা বলা হচ্ছে যে, তো ভীমসেন উনি প্রকৃতপক্ষে তিনটি উনি প্রতিজ্ঞা করেছিলেন। যে ভীমসেন যখনই কি করেন, যে মাতা দ্রৌপদী যখনই বস্ত্রহরণ করা হয়, তখনই মাতা দ্রৌপদী যখনই কি করা হয়, বস্ত্রহরণ করা হয়, তখনই সেখানে কি করেন, ভীম তিনটা প্রতিজ্ঞা করেছিলেন। যে প্রথম প্রতিজ্ঞাটা হচ্ছে কি, উনি কি করবেন, উনি যে ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রদেরকে উনি হত্যা করবেন। দ্বিতীয় হচ্ছে যে কি, যে যেহেতু দুর্যোধন উনি কি করেছিলেন, যে দুর্যোধন উনি মাতা দ্রৌপদীকে বলেছিলেন যে কি করো, যে তুমি কি করো আমার উরুতে এসে বসো। তো এটা দুর্যোধন এই কথাটা বলেছিলেন, সেজন্য ভীম প্রতিজ্ঞা করছিলেন যে কি করব, এই যে তুমি যে বলেছিলে যে তোমার উরুতে এসে বসার জন্য আমি দুর্যোধনের উরু কি করব, উরু ভঙ্গ করব। এটা ছিল যে ভীমের দ্বিতীয় প্রতিজ্ঞা। এবং তৃতীয় প্রতিজ্ঞা হচ্ছে যে কি করব, যে যেহেতু দুঃশাসন, যে যেহেতু যখনই দ্রৌপদী কি করা হয়, বস্ত্র হরণ করা হয়, তখন একজন তখন উনি রজস্থলা একজন স্ত্রী ছিল। তো এরকম রজস্থলা একজন স্ত্রীকে এভাবে কি করেছিলেন না, যে যে কিন্তু উনাকে এভাবে কি করেছিলেন না, যে উনাকে অপমানিত করেছিলেন। তো এভাবে এই একজন রজস্থলা স্ত্রীকে কখনো আহ তাকে কখনো স্পর্শ করা উচিত না। যেহেতু উনি দুঃশাসন কি করেছিলেন, তখন সেই অবস্থায় তার চুল ধরে মুঠি ধরে তাকে টেনে টেনে সে কি করেছিলেন, যে সে সে ইহ থেকে, সে রাজসভার মধ্যে সেখানে সেখানে রাজসভা সবার সামনে সেখানে নিয়ে আসছিলেন। সেজন্য দুঃশাসন যেহেতু এইরকম কার্য করেছিলেন, সেজন্য ভীম কি করেছিলেন, ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কি করব, দুঃশাসনের যে হাত তাটা উপড়ে ফেলে দেবো। অর্থাৎ এই যে দুঃশাসনের যে হাতগুলা কি করে দেবেন, যে হাতগুলা হাতগুলা ছিন্ন করবেন। এবং তার হৃৎপিণ্ড কি করবেন, তার হৃদয়কে ছিন্ন করে তার হৃৎপিণ্ড বের করে, এবং কি করবেন, উনি রক্ত পান করবেন। এবং যেহেতু দ্রৌপদী উনি কি করেছিলেন, উনার যে চুলের মুঠি ধরে টেনেছে, সেজন্য দ্রৌপদী আর কখনো কি করেন নাই, দ্রৌপদী কখনো তার চুল আর বন্ধন মুক্ত, তার চুলগুলো বন্ধন মুক্ত ছিল। তো যখনই কি করবেন, দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিলেন যে কি করবে,
যে আমার চুল যখন কি করা হবে, এই যে দুঃশাসনের রক্ত দিয়ে করা হবে, চুলগুলাকে দ্রুত করা হবে, তখনই কি করবেন তিনি তার চুল বন্ধন করবেন। এভাবে কি কি করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন। তো এভাবে যে দুর্যোধন ভীমসেন প্রতিজ্ঞা করেছিলেন কি করবো, আমি ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রদেরকে হত্যা করব, এবং এবং কি করব, দুর্যোধনের উরু ভাঙবো, এবং দুঃশাসনের হৃৎপিণ্ড আমি কি করব, হৃৎপিণ্ড হৃৎপিণ্ড বের করবো এবং রক্ত পান করব, এবং দুঃশাসনের রক্ত দিয়ে কি করবো, আমি দ্রৌপদী চুলগুলা কি করবো, যে চুল দ্রুত করব, এবং তার দুঃশাসনের হাতগুলো ছিন্ন করব, যেহেতু যে সে হাত দিয়ে দ্রৌপদীকে স্পর্শ করেছিলেন। তো এটা ছিল যে দুর্যোধনের প্রতিজ্ঞা। তো আমরা বলছি যে, তো এরপর আমরা প্রবাদের প্রবচন আমরা বলছি যে, একসময় মানুষ মনে করে কি যে তো কেবলমাত্র কৃষ্ণ ভক্ত শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, কিন্তু প্রকৃতপক্ষে শুধু আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কেবলমাত্র এটা আমাদের কাজ নয়। কেবলমাত্র আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপটা, আমরা কেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, অনেক শ্রেণীর মানুষ বলে আমরা কেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। তো যেহেতু হরে কৃষ্ণ সেটা যদি কৃষ্ণের সাথে সম্বন্ধ, সেটাকে বলা হয় কৃষ্ণ নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধ। সেজন্য আমরা কি করে থাকি, জপ করে থাকি, সবসময় আমরা জপ করি। সেজন্য আমরা সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। কেন? সেটা কৃষ্ণের সাথে সম্বন্ধ, সেটাকে বলা হয় নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধ, যুক্ত বৈরাগ্য মোচতে। আরেকটা হচ্ছে আমরা কেন গীতা ভাগবত পড়বো, কেন সেটা ভগবানের সাথে সম্বন্ধ, সেজন্য এটাকে বলে নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধ, যুক্ত বৈরাগ্য মোচতে। সেজন্য আমাদের সবসময় হরে কৃষ্ণ জপ করা উচিত, সবসময় গীতা ভাগবত পড়া উচিত, যেহেতু সেটা কৃষ্ণের সাথে সম্বন্ধ। তো এভাবে আমরা এবার যে শ্লোকের যে চরিত্রাবলী সেটা বলতেছি। তো প্রথমে আমরা বলছি ভীম, ভীমের কথা। ভীম অর্জুন সমাযুধি যুযুধান। তো এখানে যে এখন আমরা যুযুধানের কথা বলবো। তো যুযুধান প্রকৃতপক্ষে উনি কে ছিলেন, যে যুযুধান যুযুধান প্রকৃতপক্ষে উনি কে ছিলেন। তো যুযুধান উনি হচ্ছে যে কি, যে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের সারথী ছিলেন তিনি। তখনই কি হয় যে একসময় সত্যভামার জন্য কি করেন, যখনই সত্যভামার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি যখনই স্বর্গে গমন করেছিলেন পারিজাত বৃক্ষ আনার জন্য, ইন্দ্রদেবের সাথে যখন কি হয়, যুদ্ধ হয়, তখন সাত্বিকী উনি কি করেছিলেন, স্বর্গে গিয়েছিলেন, এবং স্বর্গে গিয়েছিলেন ভগবানকে সহযোগিতা করেছিলেন। সেজন্য সাত্বিকী উনি হচ্ছে যে প্রকৃতপক্ষে উনি হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের একজন সারথী। তো এরপর হচ্ছে কি যুযুধান এবং বিরাট। তো বিরাট উনি হচ্ছেন একজন মৎস্য দেশের রাজা হচ্ছেন বিরাট। তো বিরাট হচ্ছে যে উনি হচ্ছে যে মরুদ গণের অংশে জন্মগ্রহণ করেছেন। তার নাম অনুসারে কি করা হয়, বিরাট মানে কি, তার নাম অনুসারে সে রাজ্যের নাম রাখা হয় বিরাট রাজা, বিরাট রাজ্য, এবং তার নাম অনুসারে বিরাট রাজ্য রাখা হয়। তিনি ছিলেন অত্যন্ত ধনিক, অসংখ্য তার তার কাছে অসংখ্য দুগ্ধবতী গাভী ছিল। তখনকার দিনে যাদের যে রাজ্যে যত বেশি গাভী ছিল তারা হচ্ছে সবচেয়ে কি ধনী। তো সেরকম বিরাট রাজার অনেকগুলা কি ছিল, গাভী ছিল, দুগ্ধবতী গাভী ছিল। তো তো তখনই তো তো বলা হচ্ছে যে কি আহ, বিরাট রাজা উনি কি করেছিলেন, বিরাট রাজা উনি আহ, বিরাট রাজা উনি তিনি কৌশল দেশে কৌশল দেশের রাজকুমারীকে সুরতা। তো বিরাট রাজার প্রথম রানী হচ্ছে কৌশল রাজকুমারী, অর্থাৎ কৌশল দেশের রাজকুমারীকে উনি বিবাহ করেছিলেন। রাজকুমারী সুরতা, তার নাম ছিল যে সুরতা, অর্থাৎ বিরাট রাজা যাকে বিবাহ করেছিলেন তার নাম ছিলেন সুরতা। তার একটা ছেলে ছিল, সন্তান ছিল, তার নাম ছিল যে শ্বেত। তো সুরতা প্রথম স্ত্রী, বিরাট রাজার প্রথম স্ত্রীটা দেহ ত্যাগ করেন, তার নাম হচ্ছে সুরতা। উনি কি করেছিলেন, দেহ ত্যাগ করেছিলেন। পরবর্তীতে বিরাট রাজা উনি কি করেছিলেন, আরেকজনকে বিবাহ করেছিলেন, কেকেয়, অর্থাৎ কেকেয় দেশের রাজকন্যা। কেকেয়টা হচ্ছে যে বর্তমান রাশিয়া বলা হয়। কেকেয় মানে হচ্ছে যে কি, অর্থাৎ কেকর কেকর যিনি ডাকেন উনি হচ্ছে যে মহিষ। প্রকৃতপক্ষে যেখানে অনেকগুলা ময়ূর থাকে, অর্থাৎ যে দেশে অনেক ময়ূর পাওয়া যায়। তো এই কেকেয়টা এটা ছিল যে প্রকৃতপক্ষে বর্তমান রাশিয়া, সেখানে
এটাকে কেকীয় বলা হয়, কেকীয় দেশ বলা হয়। তো সে কেকীয় দেশের যে রাজকন্যা, ওনার নাম ছিল যে সুদেষ্ণা। সুদেষ্ণা, সুদেষ্ণাকে উনি বিবাহ করেন। অর্থাৎ কেকীয় দেশের যে রাজকন্যা সুদেষ্ণাকে উনি বিবাহ করেন। তো পুত্র ছিল শঙ্খ এবং তার দুইটা পুত্র ছিল, একটা পুত্র একটা কন্যা ছিল, শঙ্কু এবং হচ্ছে উত্তরা। তাই তার 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 ভাই ছিল শতানিক এবং বিরাট রাজের সেনাপতি, বিরাটের একজন শাল্যক ছিল, তার নাম ছিল যে কৃষক। তো বলা হচ্ছে যে কি বিরাটের নিয়ে এক সময় কি করেছিলেন, যে বিরাট দ্রৌপদীর স্বয়ংবর সভায় তার সমস্ত পুত্রদেরকে নিয়ে উনি কি করেছিলেন, সেখানে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রীয় যজ্ঞের সময় কি করেন, সহদেবকে যখনই রাষ্ট্রীয় যজ্ঞ হয় তখনই কি করেছিলেন, সেখানে সহদেবকে বিরাট রাজার কাছে পাঠানো হয়। তখন উনি কি করেছিলেন, 2000 হাতি মানে সৈন্য সহ, শৃঙ্খল যুক্ত সৈন্য সহ 2000 হাতি আহ সহদেবকে প্রদান করেছিলেন। তো পাণ্ডবদের যখনই কি ছিল, অজ্ঞাতবাস ছিল, 13 বছর বনবাস এবং এক বছর ছিল যে অজ্ঞাতবাস। তো পাণ্ডবদের যখনই অজ্ঞাতবাস ছিল তখন কি করেছিল, সেখানে পঞ্চ পাণ্ডবরা পঞ্চ পঞ্চ পাণ্ডবরা ওনারা তখনই তারা মৎস্য রাজা, এই যে বিরাট রাজার দেশে, সেখানে তারা তারা ছদ্মবেশে সেখানে কি করেছিল, পঞ্চ পাণ্ডবরা তারা ছদ্মবেশে সেখানে অজ্ঞাত বাস করেছিল। তখনই সেখানে তখনই সুদেষ্ণার যিনি পরিচয়, অর্থাৎ বিরাট রাজার যিনি স্ত্রী সুদেষ্ণা, তার সুদেষ্ণার উনি পারিচায়িকা অর্থাৎ সহযোগী ছিলেন দ্রৌপদী। উনি কি ছিলেন, উনি পাঞ্চালী, উনি সহযোগী ছিলেন সুদেষ্ণা। এবং দ্রৌপদীর কাছে একসময় দ্রৌপদীর মাধ্যমে কি হয়, দ্রৌপদীর দ্বারা দ্রৌপদীর কারণে কি হয়, কৃষক দ্রৌপদীর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন। কৃষকটা হচ্ছে কি বিরাট রাজার শাল্যক, সে কি করেন, কৃষকের প্রতি অত্যন্ত আসক্ত হয়। যখন সে আসক্ত হয়, পরবর্তীতে কি করেন, ভীমসেনের মাধ্যমে কি হয়, কৃষককে নিহত করেন, কৃষককে নিহত করেন। তো কৃষকের সাহায্যে পরবর্তীতে কি করেন, পরবর্তীতে তো কৃষকের সাহায্যে পূর্বে পরাজিত রাষ্ট্র রাষ্ট্রটা একটা দেশ ছিল তীরগত রাজ, তীরগত রাজ সুশর্মা। তো সুশর্মা উনি কি করেছিল, দুর্যোধনের মাধ্যমে, দুর্যোধনের কিছু সেনার মাধ্যমে মৎস্য রাজের অর্থাৎ যে বিরাট রাজার দক্ষিণ দিককে আক্রমণ করে অনেকগুলা গরুকে কি করে ফেলেন, অর্থাৎ গাভীকে হরণ করে ফেলেন, অপহরণ করেন। তখন বিরাট রাজা বাধা দিতে গিয়ে সেখানে কি হয়, সুশর্মার রাজার কাছে উনি বন্দী হয়ে যায়। যখন বন্দী হয়ে যায়, এই সময় কি করেন, এই সময় যে কৌরবরা ওনারা কি করেন, তখন যে বিরাট রাজার উত্তর দিকে কি করেন, উত্তর দিকে আক্রমণ করেন। তখন উত্তর দিকে আক্রমণ করেন, তাদের গাভীগুলোকে ওনারা চুরি করে ফেলেন। তখন সেই সময় কি করেন, যে তখন অর্জুন উনি বৃহন্নলা বেশ ধারণ করেন, অর্থাৎ নপুংস। অর্জুন ছিল যে নপুংস, মানে কি 1 বছর উনি নিয়ে একটা অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, সেজন্য উনি 1 বছরের জন্য নপুংস উনি এরকম কি করেছিলেন, বেশ ধারণ করেছিলেন নপুংস। এবং তার নাম ছিল যে বিহন্নলা। তখন বিহন্নলা উনি কি করতেন, যে 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 বিরাট রাজার কন্যা উত্তরাকে উনি নৃত্য শিখাতেন সেই সময়। বিহন্নলা বিহন্নলার মাধ্যমে সেই ছিল যে বিহন্নলা পরবর্তীতে উত্তরার একটা যে পুত্র ছিল, তাকে তাকে কি করেছিলেন, বিরাট রাজার পুত্রকে উনি কি করেছিলেন, যে তখন সে কি করতে লাগলেন, আহ, বিরাট রাজার পুত্রকে তখন বৃহন্নলা সহযোগিতা করছিল, এবং বৃহন্নলা সহযোগিতা করে তখন কৌরবদেরকে কি করেন, কৌরবদেরকে পরাজিত করেছিলেন। কৌরবদেরকে পরাজিত করে তখন বিরাট রাজাকে কি করেন, মানে কি মুক্ত করে দেন, বিরাট রাজাকে মুক্ত করে দেন। তো তখনই যখন বিহান্নলার কথা যখনই কি করা হয়, বিহান্নলার কথা যখনই আহ যুধিষ্ঠির মহারাজ উনি কি করেছিলেন, যুধিষ্ঠির মহারাজ ছিলেন যে কঙ্ক। তো কঙ্ক উনি কি করতেন, অর্থাৎ বিভিন্ন জ্যোতিষীর মতো ছিলেন আর কি কঙ্ক, ওনার নাম ছিল কঙ্ক। তো তখনই উনি কি করেছিলেন, বিরাট রাজাকে বলেছিলেন যে 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 কি হলো,
বৃহন্নলার মাধ্যমে বিরাট রাজা জয়ী হলো। তখন কি করলো, কঙ্ক উনি কি করেছিলেন, কঙ্ক তখন বিরাট রাজা কি করেছিলেন, কঙ্ককে আঘাত করে তাকে কি করেন, কঙ্ককে আঘাত করেছিলেন, রক্তপাত করেছিলেন। তখন যুধিষ্ঠির মহারাজ সেটা কি করেন, অর্জুনকে শোনানো, মানে কি শোনায়নি। যদি শুনতো, অর্জুন যদি জানতো যে বিরাট রাজা কঙ্ককে কি করেছেন, আঘাত করেছেন, তাহলে সঙ্গে সঙ্গে কি করতো, বিরাট রাজাকে হত্যা করতো। কেননা যে যে অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে কেউ যদি কি করেন, যে যুধিষ্ঠিরকে কেউ যদি এরকম কি করেন আঘাত করেন তাকে, তাহলে সাথে সাথে তাকে হত্যা করা হবে। সেজন্য তাকে কি কারণে বারণ করেছিলেন। পরবর্তীতে যুধিষ্ঠির মহারাজ কি করেছিলেন সেটা, অর্জুন সেটা শুনেছিলেন। এবং পরবর্তীতে যখন বিরাট রাজা যখন বুঝতে পারলেন যে এই সমস্ত এরা হচ্ছে কি পঞ্চ পাণ্ডবরা, এরা কি করেছিলেন, তারা তারা আত্মগোপন করেছিলেন, আত্মগোপন করে তার রাজ্যে বাস করেছিলেন। পরবর্তীতে তখনই কি করেন, তাদেরকে যথাযথভাবে কি করেন, সম্মান করেন, এবং সম্মান করে তাদেরকে সহযোগিতা করেন। পরবর্তীতে বিরাট রাজা উনি কি করেন, তখন অর্জুনকে প্রস্তাব দেয় তার যে কন্যা তাকে বিবাহ করার জন্য। তো যেহেতু তার অর্জুন তার কন্যাকে নৃত্য শিখেছিলেন, সেজন্য সে ছিল তার পুত্রী সমতুল্য। সেজন্য পরবর্তীতে কি করেন, অর্জুন সেটা অসম্মত হয়ে, তখন বিরাট রাজার কথাকে অসম্মত হয়ে, এবং কি করেন, অর্জুনের একটা পুত্র ছিল অভিমন্যু, অভিমন্যুর সাথে বিবাহ হয়। পরবর্তীতে অভিমন্যুর সাথে উত্তরা দেবীর বিবাহ, অভিমন্যুর সাথে অভিমন্যুর সাথে উত্তরা দেবীর বিবাহ হয়। তো এরপর হচ্ছে যে কি দৃষ্টকেতু কথা বলা হচ্ছে। দুর্যোধন বিরাট দুঃপ্রদর্শ মহারথা, অর্থাৎ দ্রুপদ রাজা। এরপর হচ্ছে দৃষ্টাকেতু। আমরা দ্রুপদের কথা পরবর্তীতে এর আগে শুনছিলাম। দ্রুপদ, যে মাতা কুঞ্জি, মাতা দ্রৌপদীর, মাতা দ্রৌপদীর দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজা। তো এখানে দৃষ্টিকেতুর কথা বলা হচ্ছে। দৃষ্টিকেতু ছিল যে প্রকৃতপক্ষে উনি শিশুপালের পুত্র ছিল যে দৃষ্টিকেতু। তো দৃষ্টিকেতুকে যখন উনি তো যখনই কি করা হয়, দৃষ্টিকেতু উনি প্রকৃতপক্ষে উনি ছিল যে আহ, শিশুপালের পুত্র। তো যখনই ইন্দ্রপ্রস্থ তৈরি করা হয়, ইন্দ্রপ্রস্থ ময়দানবের মাধ্যমে যখনই পঞ্চপাণ্ডবরা কি করেছিলেন, ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিলেন, তখনই সেখানে কি করেছিলেন, সেখানে একটা যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে কি করেন, শ্রীকৃষ্ণকে প্রস্তাব দেন সেখানে যেন একটা রাষ্ট্রীয় যজ্ঞ করা হয়। তো রাষ্ট্রীয় যজ্ঞ করার জন্য কৃষ্ণকে যখন প্রস্তাব দেওয়া হয়, তখন কৃষ্ণ সেটাতে রাজি হয়। কেননা যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্য ছিল যে শ্রীকৃষ্ণ মহিমা যেন প্রকাশিত হয় এই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। কেন সেই রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে অর্ঘ্য প্রদান করা হবে কৃষ্ণকে, এবং কৃষ্ণকে তখনই সেখানে সেই যজ্ঞের মধ্যে সেখানে ত্রিভুবনের সবাইকে আমন্ত্রিত করা হবে, ব্রহ্মা শিব থেকে শুরু করে সবাইকে, এই ব্রহ্মাণ্ডের সবাইকে সেখানে আমন্ত্রিত করা হবে। সবাই যেন কি করতে পারে, শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে, শ্রীকৃষ্ণ যেন মহিমা প্রকাশিত হয়। সেজন্য কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যুধিষ্ঠির মহারাজ এই রাষ্ট্রীয় যজ্ঞের আয়োজন করতে চেষ্টা করেছিলেন। তো সেজন্য তখনই শিশুপালকে, যখনই কৃষ্ণকে যখনই সে প্রস্তাব প্রদান করা হয়, তখন কৃষ্ণ সে প্রস্তাবে রাজি হয়। তখনই ইন্দ্রপ্রস্থের মধ্যে সে রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে, যখন সেই রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে সেখানে কৃষ্ণকে প্রথমে অর্ঘ্য প্রদান করা হয়, তখনই শিশুপাল অত্যন্ত কি হয়, ক্ষিদিরাজ, ক্ষিদিরাজের সেখানে শিশুপাল অত্যন্ত সে কি হয়, সে ক্ষুধান্বিত হয়ে সে কি করেন, কৃষ্ণকে অপমানিত করেন। এবং তাকে সেখানে আহ তখন সে যজ্ঞ যেন, যেহেতু সেটা ভগবানের সঙ্গে সুবিধা হচ্ছে এবং তার ভক্ত সেই অনুষ্ঠানটা করতে লাগলেন, সেই অনুষ্ঠানে যেন কোনো বিঘ্ন না ঘটে সেজন্য কি করেছিলেন কৃষ্ণ, আর সুদর্শন চক্রের মাধ্যমে কোনো যেন রক্ত যেন মাটিতে ভূপতিত না হয়, সেজন্য কি করেছিলেন কৃষ্ণ এমন ভাবে তাকে হত্যা করেছিলেন যেন এক ফোঁটাও রক্ত মাটিতে পতিত হয় নাই। এবং তার আত্মাটা কি করেছিলেন, সেই শিশুপালের আত্মাটা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেটা কি করেছিলেন, প্রবেশ করেছিলেন, এবং প্রত্যক্ষভাবে সেটা যুধিষ্ঠির মহারাজ দর্শন করেছিলেন। তো 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 প্রকৃতপক্ষে শিশুপালের পুত্র দৃষ্টকেতু উনি ছিল যে কি ধৃতরাজ হিরণ্যকশিপুর চারটা পুত্র ছিল, তার তার মধ্যে একটা হচ্ছে অনুহল্লাদ। অর্থাৎ অনুহল্লাদ হচ্ছে যে কি, অনুহল্লাদ উনি পরবর্তীতে দাপর যুগে সেটা উনি দৃষ্টকেতু রূপে উনি কি করেন, দৃষ্টকেতু রূপে উনি শিশুপালের পুত্র রূপে তিনি আগমন করেন।
পরবর্তীতে যখন এই শিশুপালকে যখন হত্যা করা হয় তখন ভগবান কৃষ্ণ কি করেন, তাকে কি করেন, দৃষ্টকেতুকে ওনাকে তখন চেদিরাজের রাজ্যে তাকে রাজা হিসেবে অভিষিক্ত করেন। এবং এভাবে যখন তাকে অভিষিক্ত করা হয়, অভিষিক্ত চেদিরাজ পদে তাকে অভিষিক্ত করা হয়। এবং পরবর্তীতে তিনি কি করেছিলেন যে পাণ্ডবরা যখন পাশাখালা হেরে বনবাসে গেলেন সে সময় দৃষ্টকেতু কামক বনে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে গেছিলেন। এবং তার একটা বোন ছিল, দৃষ্টকেতুর একটা বোন ছিল, তার নাম হচ্ছে যে করেনুমতি। করেনুমতির সাথে নকুলের সাথে কি করা হয়, বিবাহ দেওয়া, নকুলের সাথে বিবাহ দেওয়া। পরবর্তীতে দৃষ্টকেতু কামক বন থেকে করেনুমতিকে নিয়ে, অর্থাৎ যেহেতু তারা বনবাসী ছিল সেজন্য করণমেতুকে কি করেছিলেন যে দৃষ্টকেতু তার নিজ রাজ্যে সেখানে নগরীতে তিনি নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে পাণ্ডবদের দলে সেখানে কি করেন দৃষ্টকেতু তিনি তিনি এক অক্ষৌহিণী সেনা সহ সে পাণ্ডবদের দলে যোগ দিয়েছিলেন। সেজন্য পাণ্ডবদের যে সমস্ত যোদ্ধারা যোগ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে দৃষ্টকেতু হচ্ছে অত্যন্ত অন্যতম। কেননা তিনি এক এক অক্ষৌহিণী সেনা কি করেছিলেন, পাণ্ডবদেরকে প্রদান করেছিলেন। কুরু সেনাপতি ভীষ্ম দুই পক্ষে ভীষ্মদেব দুপক্ষের প্রধান যুদ্ধদের বিষয়ে আলোচনা করার সময় চেদিরাজ দৃষ্টকেতুকেও অন্যতম মহারাজ যুদ্ধ বলে উল্লেখ করেছেন। তার বীরত্বের যথেষ্ট প্রশংসা করেছেন। তো এভাবে 7 অক্ষৌহিণী সেনার মধ্যে দৃষ্টকেতুর এক অক্ষৌহিণী সেনা কি করেছিলেন, পাণ্ডবদের দলে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে যে একসময় দৃষ্টকেতু কিভাবে উনি মৃত্যুবরণ করেন বলা হচ্ছে কি, যুদ্ধের সপ্তম দিনে কি করা হয়, দৃষ্টকেতু যুদ্ধের সপ্তম দিনে বুরিশ্রবার সঙ্গে এর দ্বন্দ্ব যুদ্ধের উল্লেখ করা পাওয়া যায়। যুদ্ধের দশম দিনে পুরু রাজার সঙ্গে তার যুদ্ধ হয় এবং দ্রোণ পর্বে মহারথী দৃষ্টকেতুর চিত্রবর্গের অসম। যুদ্ধের দশম দিনে কি করা হয়, দশম দিনে দৃষ্টকেতু উনি দ্রোণাচার্যের কাছে যুদ্ধের কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিনে কি করা হয়, দ্রোণাচার্যের কাছে দৃষ্টকেতু উনি নিহত করেছিলেন। এরপর হচ্ছে কি চেকিতান। তো চেকিতানের কথা বলা হচ্ছে, চেকিতান করেছি। দৃষ্টকেতু চেকিতান, চেকিতানটাকে, তো তিনি চেকিতান তিনি ছিলেন যে কি বিষ্ণু বংশের রাজা। তিনি ছিলেন যে বসুদেবের ভগ্নী, তিনি ছিলেন বসুদেবের ভগ্নী শ্রুতকিদির পুত্র। চেকিতান হচ্ছে কি বিষ্ণু বংশের রাজা, বসুদেব বিষ্ণু বংশীয়, তিনি হচ্ছেন চেকিতান। চেকিতান তিনি হচ্ছে যদু বংশীয় অর্থাৎ বিষ্ণু বংশের একজন রাজা। বসুদেবের ভগ্নী যিনি শ্রুতকিতি, তার তার পুত্র হচ্ছে চেকিতান। দ্রৌপদী সঙ্গ সভায় চেকিতান উপস্থিত হয়েছিলেন এবং ইন্দ্রপ্রস্থ ময়দান নির্মিত সভাস্থলে যুধিষ্ঠির প্রবেশের সময় সেই সময় নৃপতিগণ তার সঙ্গে সঙ্গে ছিলেন। তাদের মধ্যে চেকিতান হচ্ছেন একজন। চেকিতান রাষ্ট্রযজ্ঞ উপলক্ষে যুধিষ্ঠিরকে এক তুনির উপহার দেন। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠির পাঞ্চাল রাজপুত্র দৃশ্যদম্ভুকে পাণ্ডবদের সেনাপতি নির্বাচন করেন। এরপর দৃশ্যদম্ভু পাণ্ডব পক্ষীয় যোদ্ধাদের মধ্যে কে কোন কৌরব যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করবেন তা স্থির করে দেন। দৃশ্যদম্ভু এই সময় চেকিতানকে সুমদত্তের পুত্র বুরিশ্রবার সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দেন। চেকিতান প্রকৃতপক্ষে উনি তো এক সময় চেকিতান ওনাকে চেকিতানকে উনি চেকিতানকে দুর্যোধন কি করেছিলেন, নিহত করেছিলেন। তারপর এরপর হচ্ছে কাশীরাজের কথা আমরা শুনবো। তো কাশীরাজ উনি একজন রাজা ছিলেন, কাশীর কাশীর রাজা। তো তার 3টা কন্যা ছিল, আমরা জানি সেটা হচ্ছে আম্বা, অম্বিকা। তো কাশীরাজা 3টা কন্যাকে একসঙ্গে কি করেছিলেন, হস্তিনাপুরের যিনি যে রাজপুত্র দেবব্রত দেবব্রত ওনার তার প্রায় বিচিত্র বীর্য এবং তারপর
তার দুইটা ভাই ছিল, তাদের সাথে তাদের জন্য কি করেছিলেন ভীষ্মদেব? দেবব্রত উনি বিচিত্র বীর্যের জন্য এবং তার আরেকটা ভাই ছিল, তাদের জন্য কি করেছিলেন, তাদের সে কন্যাগুলাকে একসাথে উনি স্বয়ম্বর সভা থেকে কি করেছিলেন, স্বয়ম্বর সভা থেকে স্বয়ম্বর সভা থেকে তুলে নিয়ে চলে আসেন। যখন সেই স্বয়ম্বর সভা থেকে তুলে নিয়ে চলে আসেন, তখন কি করা হয়, সে দুইটা পুত্র, তার তিনটা কন্যার মধ্যে, যে কাশী রাজার তিনটা কন্যার মধ্যে দুইটা কন্যা কি করা হয়, দুজনের সাথে বিবাহ দেওয়া হয়। একটা হচ্ছে যে বিচিত্র বীর্য, আরেকটা নাম আছে চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ একটা এবং বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদের সাথে বিচিত্র বীর্যের সাথে কি করা হয়, অম্বালিকাকে, চিত্রাঙ্গদের সাথে অম্বিকার সাথে বিবাহ হয়, বিচিত্র বীর্যের সাথে অম্বিকার সাথে, আম্বালিকার সাথে, আম্বালিকার সাথে বিবাহ হয়। একটা অম্বিকার সাথে চিত্রাঙ্গদ, আম্বালিকার সাথে বিচিত্র বীর্যের সাথে বিবাহ হয়। তো পরবর্তীতে দুইজনে কি করেন, তো পরবর্তীতে কি করেন, তো এক সময় কিন্তু সেখানে অম্বার সাথে কি করা হয় না, অম্বা, যেহেতু অম্বার হাত ধরেছিল, ওর হাত ধরেছিল ভীষ্মদেব। ভীষ্মদেব কি করে নাই, সে ভীষ্মদেব অম্বা বলেছে তুমি আমাকে বিবাহ করতে হবে, তুমি আমার হাত ধরেছো। তখনই ভীষ্মদেব দেবব্রত বলছে কি, আমি কি করেছি, প্রতিজ্ঞা করেছি আমি ব্রহ্মচারী থাকবো, আমি কখন তোমাকে বিবাহ করতে পারবো না। তখন পরবর্তীতে অম্বাকে কি করা হয়, শাল্যরাজের শাল্বরাজ কি করা হয়, শাল্ব শাল্ব নামে একজন রাজা ছিল, তাকে যিনি আম্বাকে ভালোবাসতো, আম্বাকে যিনি ভালোবাসতো সে হচ্ছে শাল্বরাজ। তো শাল্বরাজের কাছে যখনই পাঠানো হয় তখনই শাল্বরাজ কি হয়নি, যেহেতু তাকে অন্য পুরুষ কি করেছেন, হাত ধরেছে, বলা হচ্ছে পানি হাত, অর্থাৎ এটাকে বলে পানি গ্রহণ। অর্থাৎ তখনকার দিনে কোনো স্ত্রী লোককে যদি কেউ, কোনো পুরুষ যদি হাত ধরতো, তাকে এটাকে বলা হয় পানি গ্রহণ। অর্থাৎ পানি মানে হচ্ছে তার হাত। তখন অর্থাৎ কেউ যদি তার হাত ধরে, তখন তাকে অবশ্যই সেই স্ত্রী লোক তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। যেহেতু যেহেতু দেবব্রত আম্বার হাত ধরেছেন, সেজন্য সেই শালগ্রাস বলছে যে কি, যেহেতু তোমাকে অন্য পুরুষ গ্রহণ করেছে সেজন্য আমি তোমাকে আর গ্রহণ করতে পারবো না। এভাবে সে কি করেন, সে 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 কি করেন, সে জানিয়ে দেন যে কি করবো না, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তখন অসম্মতি জানাই, তখনই কি করেন আম্বা, তখনই তার কথা অসম্মতি হয়, তখন কি করেন ভীষ্মদেবকে অনুরোধ করেন তাকে যেন বিবাহ করতে দেন। তখনই কি করেন ভীষ্মদেব এই কথা কি হয়নি, ভীষ্মদেব রাজি হয়নি। পরবর্তীতে আম্বা কি করেন, তার গুরুদেব পরশুরামের কাছে গিয়ে যায়, তো পরশুরামের এই কথা বলেন, তখন পরশুরাম বললেও তখন ভীষ্মদেব রাজি হয়নি। তখন তার সাথে কি হয়, তারপর গুরু এবং পরশুরাম হচ্ছে যে কি, যে দেবব্রত শিষ্য গুরু, তখন ভীষ্মদেবের গুরুদেব হচ্ছে পরশুরাম। পরবর্তীতে কি হয়, তাদের মধ্যে 27 দিন ধরে যুদ্ধ হয়। তখনই কি করেন, তখন ভীষ্মদেবকে আশীর্বাদ করেন, কি করবে মানে ভীষ্মদেবকে, আহ, তখন তিনি কি আশীর্বাদ করেছেন। পরবর্তীতে যখন আম্বা যখন পরাস্ত হয়, তখন কি করে, তখন আম্বা এবার কি করেন, শিবকে সন্তুষ্ট করেন। শিবকে সন্তুষ্ট করে তখন শিব বলছে তোমাকে কি করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তখনই কি করে, পরবর্তীতে সেই আম্বা উনি শিকন্ডী রূপে উনি কি করেন, দ্রুপদের যে যে যজ্ঞস্থলে সেখানে কি করেন, শিকন্ডী রূপে তিনি আবির্ভূত হয়। এবং তিনি কন্যা রূপে তিনি আবির্ভূত হয়, কন্যা রূপে আবির্ভূত হয়ে ভীষ্মদেব প্রতিজ্ঞা করছে যে যখনই কি করা হবে, যখনই যুদ্ধক্ষেত্রে কেউ যখন কোনো কোনো নারী যখন আমার সামনে আসবে, আমি তখন অস্ত্র ত্যাগ করবো। শিকন্ডনী উনি নপুংস ছিলেন, তো উনি একটা নারী ছিলেন, নপুংস না, উনি নারী ছিলেন। তো উনি যখনই পরবর্তীতে কি করেন, উনি যখন ভীষ্মদেবের সামনে আসেন, তখনই কি করেন, ভীষ্মদেব অস্ত্র ত্যাগ করেন। তো এভাবে ভীষ্মদেবের মৃত্যুর কারণ ছিল শিকন্ডী। তো এটা হচ্ছে যে শিকন্ডী, অর্থাৎ এই যে কাশী রাজার তিন কন্যার কাহিনী। তো এরপর হচ্ছে কি কুন্তী ঘোষ, দৃষ্টাকেতু চেকিতান কাশীরাজ বীর্যবান পুরোজিত কুন্তী ঘোষ। তো কুন্তী বশিষ্ঠের কথা আমরা শুনবো। কুন্তী বশিষ্ঠ হচ্ছে যে কি, উনি হচ্ছে যে রাজা কুন্তিভূষ নামে একজন রাজা ছিল। তো কুন্তিভূষের উনি হচ্ছে কি, রাজা সুরসেনের পিসিত ভাই হচ্ছে কি, উম, কুন্তিভূষ উনি হচ্ছে যে সুরসেনের পিসিত ভাই।
কুন্তিবোস নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তো সুরের কাছে কি, অর্থাৎ সুরসেনের কাছে কি করেছিলেন, একটা দত্তক সন্তান হিসেবে চাইছিলেন। পরবর্তীতে কি করা হয়, তো সুরসেনের সুরসেন তখন কি করেছিলেন, সুরসেনের যে প্রথম কন্যা, এটার নাম হচ্ছে যে পিতা। তো পিতাকে কি করেছিলেন, পিতাকে সুরসেন, সুরসেন তার যে প্রথম কন্যা, সেটাকে কি করা হয়, সেটাকে কুন্তিভোজকে প্রদান করা হয়েছে। সেই সে 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 সন্তানটা হচ্ছে যে পরবর্তীতে কুন্তিভোজের 10টা আরো সন্তান, 10টা সন্তান হয়েছিল। এভাবে কুন্তিভোজের 10টা পুত্র সন্তান হয়, আর একটা কন্যা সন্তান হচ্ছে যে পিতা। পিতা হচ্ছে যে কি প্রকৃতপক্ষে এই পিতা থেকে পরবর্তীতে কি হয়, পঞ্চ পাণ্ডবের জন্ম হয়। তো একসময় যখন এই কুন্তিভোজের কাছে যখন এই দুর্বাসা মুনি এসেছিল, তখন এই দুর্বাসা মুনি কি করেছিলেন, এই কুন্তি, তখন পিতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দুর্বাসা মুনির সেবা করার জন্য। পরবর্তীতে দুর্বাসা মুনি অত্যন্ত সন্তুষ্ট হয়, কি করেন, তখন তাকে কুন্তি দেবীকে আশীর্বাদ করেছিলেন, তুমি কি করবে, তোমাকে আমি এমন একটা মন্ত্র শিখাবো, যে মন্ত্রের মাধ্যমে তোমাকে তুমি যে দেবতাকে আহ্বান করবে, সেই দেবতা তোমার সামনে আবির্ভূত হবে। তো এইভাবে কুন্তি দেবী কি করেন, আহ কুন্তি দেবী উনি এভাবে দুর্বাসা মুনি থেকে আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত হয়ে উনি কি করেছিলেন, এক সময় উনি সূর্যদেবকে মন্ত্রের মাধ্যমে আহ্বান করেন। তো মন্ত্রের মাধ্যমে যখন আহ্বান করেন, তখন উনি ছিলেন কুমারী অবস্থা, তখন সেখানে সূর্যদেব আবির্ভূত হয়। সূর্যদেব আবির্ভূত হয়ে তখন দেখতে পেলেন যে কি, সূর্যদেব বলতে লাগলেন যে কি, তুমি আমাকে এখন কেন আহ্বান করেছো। তখন এই কুন্তিদেবী বলতে লাগলেন যে কি, পিতা বলতে লাগলেন যে আমি মন্ত্রটা পরীক্ষা করার জন্য। তখন এই সূর্যদেব বলছে, যেহেতু তুমি এটা আমাকে আহ্বান করেছো, সেজন্য আমার একটা তেজ তোমার অংশ থেকে যাবে, তখনই তোমার অংশ জন্মগ্রহণ করবে। তখন কুন্তি বলতে লাগলেন যে আমি তো এখনো কুমারী, তখন আমার কি হবে এখন। তখন এই সূর্যদেব বলছে যে তোমার কুমারিত্ব নষ্ট হবে না, তুমি সেই সন্তানটা জলে ভাসিয়ে দেবে এবং তার নাম রাখবে কর্ণ। সে কর্ণ নামে কি হবে, প্রসিদ্ধ হবে। তো এটাই ছিল যে সে কুন্তিভোজের কন্যা ছিল যে পিতা, পিতা পিতা ছিল যে সে কুন্তি মহারাজ। তো একসময় যখন এই যুধিষ্ঠির মহারাজের, যখন এই রাষ্ট্র যজ্ঞের সময়, তখন সহদেবকে পাঠিয়েছিলেন দিগ্বিজয় করতে। তখন কুন্তি বোস কি করেছিলেন, অনেকগুলা কি করেছিলেন, নিজে উনি যুধিষ্ঠির, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ গিয়েছিলেন কুন্তি বোসের কাছে, তখন কুন্তি বোস অনেক কিছু তাকে প্রদান করেছিলেন। তো এরপর হচ্ছে যে পুরোজিত। তো পুরোজিতটা কে ছিলেন, পুরোজিত, পুরোজিত রাজা, উনি পুরোজিত পুত্র, কুন্তি বোসের পুত্র হচ্ছে যে পুরোজিত। তো সেজন্য এখানে যদিও বা এখানে পুরোজিত কুন্তি ভোজস্য, যেহেতু পুরোজিতকে আগে বলা হয়, যেহেতু পুরোজিত ছিল যে পুত্র, কুন্তিভোজ ছিল যে পিতা। কুন্তিভোজের পুত্র হচ্ছে যে পুরোজিত। পুরোজিতের কথা বলবো আমরা, প্রথমে কুন্তিভোজের কথা শুনছি পিতা, এবং এবার পুত্রের কথা শুনছি। তো রাজা কুন্তিভোজের পুত্র হচ্ছে যে ইনি, রাজা কুন্তিভোজের পুত্র হচ্ছে পুরোজিত। ইনি পাণ্ডবদের মা কুন্তির ভাই। তো কুন্তিভোজ হচ্ছে যে কুন্তি দেবীর, যে মাতা কুন্তি দেবীর ভাই হচ্ছে যে পুরোজিত, ঠিক আছে। এবং দুজনেরই পিতা হচ্ছে যে কুন্তি বোস। অর্থাৎ কুন্তি বোস হচ্ছে যে কি, কুন্তি বোসের প্রথমে কোনো সন্তান ছিল না, তখন সুরসেন থেকে একটা উনি কি করলেন, দত্তক সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন। সেটা ছিল যে কন্যা, সেটা ছিল যে মাতা দ্রৌপদী, সরি, হচ্ছে যে মাতা কুন্তি দেবী। তো কুন্তি দেবী তখনই পরবর্তীতে সেই কুন্তি বোসের কি হয়, 10টা সন্তান হয়। কুন্তি বোসের 10টা পুত্র সন্তান হয়। তো 10টা পুত্র সন্তানের মধ্যে একটা সন্তান হচ্ছে যে কি পুরোজিত। পুরোজিত ছিল যে পিতার পুত্র, পিতার ভাই, অর্থাৎ যে কুন্তি দেবীর ভাই হচ্ছে যে একজন পুরোজিত। মহাভারতের সভা পরে ভারতীয় রাজনীতিতে জরাসন্ধের ভাব আলোচনা করতে গিয়ে, তো এখানে বলা হচ্ছে যে কি, প্রকৃতপক্ষে তখনই একসঙ্গে কি করেন, কংস, ওনার দুইটা কংসকে, কৃষ্ণ যখন কংসকে হত্যা করেন, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, কৃষ্ণকে নিয়ে আসেন। কৃষ্ণকে নিয়ে এসে তখন কৃষ্ণকে যে আহ্বান, যেহেতু কংস প্রতিদিন অসুর পাঠাতো, সব অসুরকে বধ করে ফেলতো। তো কংস চিন্তা করছে আমি কৃষ্ণকে বধ করে ফেলবো, তাহলে সব সমাধান হয়ে যাবে। যেরকম একটা লোক কি করতে লাগলো, প্রতিদিন মানে কি, একটা মুরগি প্রতিদিন ডিম দিত, হ্যাঁ প্রতিদিন অনেকগুলা ডিম,
স্বর্ণের ডিম প্রদান করতো। ও চিন্তা করলো যে আমি গলাটা কেটে দিলে সমাধান হয়ে গেল, তাহলে পেট থেকে অনেক ডিম পেয়ে যাবো। শেষ পর্যন্ত কি হলো, তারা সোনার ডিম পাওয়া হলো না। তো ঠিক ঠিক সেরকম কৃষ্ণ, কংস চিন্তা করছে আমি কৃষ্ণকে কি করে ফেলবো, বধ করে ফেলবো। তখনই কৃষ্ণ কি করে ফেলেন, তাকে বধ করে ফেলেন। তার দুইটা কংসের দুইটা স্ত্রী ছিল। তারা ছিল যে কি কংসে অস্থি এবং পাপ্তি। তখন তারা বাপের বাড়িতে চলে যায়। তাদের বাপের নাম ছিল যে জরাসন্ধ। জরাসন্ধ উনি উনি জরাসন্ধ কেন নাম, জরাসন্ধ হচ্ছে কি উনি একজন রাজার, উনি কোনো সন্তান ছিল না। তখন তার দুইটা দুইটা স্ত্রী ছিল। ব্যাটারির চার্জ কমে গিয়েছিল। হরে কৃষ্ণ। তো পুরোজিত তো এভাবে যে পুরোজিতের কুন্তিভোজের তো আমরা এইভাবে দেখতে পাই পুরোজিত উনি ছিল যে কি পুরোজিত প্রকৃতপক্ষে উনি কুন্তিভোজের কুন্তিভোজের পুত্র ছিল যে পুরোজিত। পাণ্ডব পক্ষে যোদ্ধাদের বিষয়ে আলোচনা করতে গিয়ে ভীষ্ম পাণ্ডবদের মামা পুরোজিতের নাম উল্লেখ করেছেন। ও হ্যাঁ হ্যাঁ, জরাসন্ধের কথা বলতে গিয়ে জরাসন্ধকে পরবর্তী জরাসন্ধ, জরাসন্ধ উনি কে ছিল। তো জরাসন্ধ উনি ছিল যে জরাসন্ধ উনি একটা একটা রাজা, দুটা স্ত্রী ছিল, দুটা স্ত্রী ছিল, তাদের কোনো সন্তান ছিল না। তখন সে সেখানে একটা কি করেন, সেখানে একটা ঋষি আসে। তখন ঋষি একটা ফল দেয়, তখন সে ফলটাকে দুটা ভাগ করে দুটা স্ত্রীকে প্রদান করে। তখন দুইটা স্ত্রী থেকে দুইটা হাফ সন্তান, হাফ হাফ অর্ধ সন্তান সৃষ্টি হয়। তখন দুইটা অর্ধ সন্তানকে কি করা হয়, এটা জঙ্গলে ফেলে দেওয়া হয়। তখন একটা জরা নামক একজন রাক্ষসী কি করেন, সে দুইটা যে অর্ধ সন্তানকে এটা জোড়া লাগিয়ে দেয়। কৌতূহল বশত যখন জোড়া লাগিয়ে দেয় তখনই সেটা তখন যখন এক সন্ধি স্থাপনের মাধ্যমে যখনই কি হয়ে যায়, একসাথ হয়ে যায়, তখন তখনই সে তখন তখন দেখলো যে কি সন্তানটা আবার তখন দুইটা একটা সন্তান হয়ে গেল, মানে দুইটা মানে জোড়া লেগে গেল, তখন একটা সন্তান হয়ে গেল। তখন সেই রাক্ষসী কে করছে, জরা রাক্ষসী সেই সন্তানটাকে রাজার কাছে ফেরত দিয়েছে। তো রাজা অত্যন্ত খুশি হয়ে তখন সেই রাক্ষসীর নাম লাগছে, আহ তার নাম তার নাম হচ্ছে যে কি যে তখনই সেই সন্তান তার নাম যে সেই সন্তানের নাম রাখলো, অর্থাৎ রাজা তখন সেই সন্তানের রাক্ষসীর নাম অনুসারে ওই সন্তানের নাম রাখলো জরাসন্ধ। ঠিক আছে। জরাসন্ধ ছিল যে প্রকৃতপক্ষে উনি কংসের শ্বশুর। তো জরাসন্ধ যেহেতু উনি কি করেছিলেন, উনি কৌরবদের পক্ষে উনি কি কি করেছিলেন, যোগ দিয়েছিলেন। জরাসন্ধ এভাবে কৃষ্ণের বিপক্ষে ছিলেন। তো যেহেতু জরাসন্ধ কৃষ্ণের বিপক্ষে ছিলেন, সেজন্য কুন্তী বোস উনি কি করেছিলেন, উনি পঞ্চ পাণ্ডবদের পক্ষে উনি, যেহেতু কৃষ্ণ উনি আহ, যে পঞ্চ পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন, সেজন্য কুন্তী বোস উনি কি হয়েছিলেন, কুন্তী বোস উনি কি করেছিলেন, উনি তার উনিও পঞ্চ পাণ্ডবদের পক্ষে উনি যোগ দিয়েছিলেন। সেজন্য পুরোজিত আহ, পুরোজিত এবং কুন্তিবোস দুজনে কি করেছিলেন, কুন্তিবোস রাজা এবং তার পুত্র সহ তারা সবাই পঞ্চ পাণ্ডবদের দলে যোগ দিয়েছিলেন। এখানে সে কথা বলা হচ্ছে। তো প্রকৃতপক্ষে পুরোজিতের পুরোজিতের যে অশ্বগুলা ছিল সেগুলো হচ্ছে কি ইন্দ্রধনুর মতো বিচিত্র এবং বর্ণযুক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক কোন দিনে মানে পুরোজিতের মৃত্যু হয় সেটা উল্লেখ করা হয়নি। কিন্তু প্রকৃতপক্ষে উনি দ্রোণাচার্যের কাছেই আহ, পুরোজিত উনি মৃত্যুবরণ করেছিলেন। তো এরপর উত্তমজা কথা এখানে বলা হবে। উত্তমজা ছিলেন উত্তমজা পুরোজিত কুন্তি বজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যদুমনশ্চ বিক্রান্ত উত্তমজশ্চ বীজডাল। তো এখানে আজকে উত্তমজস্টার কথা বলা হবে। তো উত্তমজাকে উনি হচ্ছে কি পাঞ্চাল দ্রুপদের পুত্রদের অন্যতম। তো যে পাঞ্চাল যিনি রাজ ছিল, পাঞ্চাল রাজ দ্রুপদ রাজার অন্যতম, দ্রুপদ রাজার এই যে একটা দ্রুপদ রাজার যে যে দ্রুপদ রাজার যে
পুত্র যে সেখানে উনি দ্রুপদ রাজা উনি যখন যজ্ঞ করেছিল তখন সেই যজ্ঞ থেকে অনেকগুলা উনি কি করেছিলেন, তার কয়েকটা পুত্র সন্তান হয়। তো তার পুত্রের নাম হচ্ছে যে দৃষ্টদ্যম্ব, এবং তার কন্যা নাম হচ্ছে যে কি মাতা দ্রৌপদী। এবং তো দ্রুপদ রাজার একটা যে পুত্র ছিল তার নাম ছিল যে উত্তমজা। পাঞ্চালাস দ্রুপদী পুত্রদের অন্যতম। মহাভারতে উত্তমজার নাম বেশিরভাগ সময় তাই সময়ে তার তার ভাই যদুমনের সঙ্গে একত্রে উচ্চারিত উচ্চারিত হয়েছিল। প্রকৃতপক্ষে উত্তমজা উনি কি করতেন, উনি অর্জুনের যে চক্র, অর্জুনের ডান দিকের চাকাটা উনি কি করতেন, উনি ওটাকে রক্ষা করতেন। তো উত্তমজা যে প্রকৃতপক্ষে উনি কর্ণের হাতে কি হয়, কর্ণের হাতে উনি নিহত। যখনই বলা হয় সপ্তাহিক পূর্বে অশ্বত্থামার হাতে নিহত ঘুমন্ত পাঞ্চালদের যুদ্ধের সময় উত্তমজা একজন নিহত হয়। উত্তমজাকে প্রকৃতপক্ষে অশ্বত্থামায় উনি কি করেছিলেন, নিহত করেছিলেন। তো উত্তমজাকে যখনই ঘুমন্ত অবস্থায় মারা হয় তখনই তার ভাই যদুমন্য উনি কি হয়, অশ্বত্থামাকে আক্রমণ করতে গিয়ে তারও মৃত্যু হয়। ওই যে যে এভাবে দ্রুপদের যে পুত্রদেরকে কি করেছিলেন, অশ্বত্থামা হত্যা করেছিলেন। এরপর হচ্ছে তো অভিমন্যু। তো অভিমন্যু উনি উনি ছিল যে অভিমন্যু কথা এখানে বলা হচ্ছে যদু মনস্য বিক্রান্ত ঊর্ধ্বমনস্য বীর্যবান সুব্রত দ্রৌপদী আসছে। সুভদ্র সুভদ্র পুত্র হচ্ছে যে অভিমন্যু। এরপর হচ্ছে যে দ্রুপদ, অর্থাৎ দ্রুপদের কথা, দ্রুপদের পুত্রদের কথা এখানে বলা হবে। অর্থাৎ সুভদ্রার পুত্র হচ্ছে, সুভদ্রা হচ্ছে যে কি অর্জুনের স্ত্রী হচ্ছে যে সুভদ্রা। সুভদ্রা হচ্ছে উনি হচ্ছে বিষ্ণু বংশের, এবং উনি হচ্ছে বসুদেবের কন্যা হচ্ছে যে সুভদ্রা, এবং সুভদ্রার পুত্র হয়। সুভদ্রার সাথে একসময় কি হয়, আহ, অর্জুনের সাথে বিবাহ হয়, এবং সুভদ্রার পুত্র হচ্ছে অভিমন্যু। তো সুভদ্রার সাথে উত্তরার সাথে কি হয়, সরি, সুভদ্রার সাথে অর্জুনের সাথে বিবাহ হয়। অর্জুনের স্ত্রী হচ্ছে সুভদ্রা, এবং সুভদ্রার যে পুত্র হচ্ছে অভিমন্যু। অভিমন্যুর সাথে উত্তরার যে যে উত্তরার সাথে বিবাহ হয়। তো এখানে অভিমন্যুর কথা বলা হচ্ছে। তো অভিমন্যু প্রকৃতপক্ষে উনি ছিলেন যে চন্দ্র বংশের, উনি হচ্ছে কি চন্দ্রদেবের একটা পুত্র, ওনার নাম হচ্ছে বর্চস। তো বর্চসের যে পুত্র হচ্ছে বর্চা বা বর্চস। এই বর্চসে উনি পরবর্তীতে কি করেন, উনি বর্চস উনি চন্দ্রদেবের পুত্র হচ্ছে বর্চস। তো উনি কি করেন যে কৃষ্ণের লীলায় তারপর যুগে উনি অভিমন্যু হয়ে উনি জন্ম নেন। অভিমন্যু উনি প্রকৃতপক্ষে উনি ছিল যে অভিমন্যু উনি যখনই পাণ্ডবরা কি করেছিলেন, যখনই বনবাসে ছিলেন তখন উনি কি করেছিলেন, উনি দ্বারকায় ছিলেন, এবং দ্বারকায় উনি কৃষ্ণ থেকে বিভিন্ন ধরনের যুদ্ধবিদ্যা উনি উনি অস্ত্রবিদ্যা উনি গ্রহণ করেছিলেন। এবং কৃষ্ণের একটা রুক্মিণীর যে পুত্র পদম্বু তার থেকে উনি অনেক অস্ত্রবিদ্যা শিখেছিলেন। তো একসময় অভিমন্যু যখন উনি কি ছিলেন, অভিমন্যু উনি যখন মাতৃগর্ভ ছিলেন তখন অর্জুন কি করতে লাগলেন যে অভিমন্যু সুভদ্রাকে কি করতে লাগলেন, সুভদ্রাকে কিভাবে যে যে করা হয়, গুহ গুহ রচনা করা হয়। যখনই কি করা হয় যে একটা চক্র গুহ রচনা করা হয়, সেই চক্র গুহে কিভাবে রচনা করা হয় এবং সেখানে কিভাবে প্রবেশ করতে পারে সে কথা সেখানে ব্যাখ্যা করতে লাগলো। তখনই সে তখন অভিমন্যু সে অর্থাৎ সে অর্থাৎ সে মাতৃগর্ভে ছিলেন। তখনই যখন সে কথা বলতে গিয়ে তখনই সুভদ্রার উনি ঘুম এসে যায়। যখনই ঘুম এসে যায় তখন চক্রব্যূহে যখন প্রবেশ করবে সেই সব ততটুকু পর্যন্ত শ্রবণ করেছে। এরপরে তার যখন ঘুম এসে যায় তখন কিভাবে সেখান থেকে বের হতে হবে অভিমন্যু সেটা শ্রবণ করতে পারে নাই। তার যেহেতু তার মাথা ঘুমিয়ে গিয়েছিল সেজন্য অভিমন্যু আর শ্রবণ করতে পারে নাই। তো পরবর্তীতে যখনই কি করা হয়, এক সময় জয়দ্রথ একটা শিবের বর প্রাপ্ত হয়। জয়দ্রথ যখন শিবের বর প্রাপ্ত হয় তখন সে একদিনের জন্য অমর হয়ে থাকবে। তখন তাকে কেউ পরাস্ত করতে পারবে না। তখন সে শিবের বর প্রাপ্ত হয়ে সেদিন কি করা হয়, সেদিন যে পঞ্চ পাণ্ডবদেরকে অর্জুনকে একটা কি করা হয়, একটা যুদ্ধের আহ্বান করে তাকে অন্য জায়গায় কৌরবরা নিয়ে চলে যায়।
তখন সে কি করেন, আচার্যদের মাধ্যমে, অর্থাৎ ভীম দ্রোণাচার্যদের মাধ্যমে কি করা হয়, আচার্যদের মাধ্যমে কি করা হয়, সে সে কি করা হয়, সে এই যে চক্রগুহ রচনা করা হয়। চক্রগুহ রচনা করে তখন এই সমস্ত অনেকগুলা, এবং সেই চক্রগুহের যিনি ধার রক্ষী ছিলেন যে জয়দ্রথ, জয়দ্রথকে তখন জয়দ্রথ যেহেতু সে দ্বার রক্ষী ছিল, সেখানে পঞ্চপাণ্ডবরা সেখানে প্রবেশ করতে পারতেছে না। তখন কি করা হবে, এখন এর মাধ্যমে কি করা হচ্ছে, সেই চক্রগুহের ভিতরে ছিল যে 7 জন মহারথী, এবং তারা ছিলেন যে ভীষ্মদেব, সেখানে দুঃশাসন এবং দুর্যোধন, এবং এবং সেখানে সেখানে কর্ণ ছিল, এবং দ্রোণাচার্য ছিল, এবং তারা অসংখ্য পঞ্চ যে পাণ্ডবদের সৈন্যদেরকে হত্যা করতে লাগলেন। এখন কি হবে, এখন সেখানে প্রবেশ করতে পারছে না সেখানে, যেহেতু সেখানে জয়দ্রথ সে দ্বারের মধ্যে উপস্থিত ছিল। সেজন্য সেজন্য তখন ভীম এবং যুধিষ্ঠিরকে অনেক কি করতে হয়, তারা আঘাত করতে লাগলো জয়দ্রথ। এবং তখন এদিকে তার ওই সমস্ত সৈন্যের কৌরবরা কি করতে লাগলো, পাণ্ডবদের সমস্ত সৈন্যদেরকে হত্যা করতে লাগলো। তখন একমাত্র পঞ্চ পাণ্ডবদের মধ্যে একমাত্র এই যুদ্ধ, এই যে চক্রগুহ বিদ্যাটা একমাত্র জানে, সেটা একমাত্র অভিমন্যু জানে। তো অভিমন্যু উনি সে চক্রগুহে প্রবেশ করতে পারে, কিন্তু কিভাবে বের হতে হয় সেটা সে পারে না। তখন সেখানে উনি তবু উনি কি করেন, তার মৃত্যুকে ভয় না পেয়ে সে মহারথী কি করেছিলেন, সেখানে প্রবেশ করেছিলেন। এবং সেখানে প্রবেশ করে তখন কি করেন, সে চক্রগুহ তাদের সাথে কি করেন, যুদ্ধ করেছিলেন। এবং যুদ্ধের মধ্যে সে এরকম সেখানে 5-7 মহারথী মিলে কি করেছিলেন, তো তখন বিক্রমের সাথে কি করেছিলেন, যে বিভিন্ন যুদ্ধ করেছিলেন। এখানে সে যুদ্ধের কথা বলা হচ্ছে। যুদ্ধ আরম্ভ হওয়ার আগে পাণ্ডব পক্ষের অতি মহারথীর শক্তি সামর্থ্য সম্বন্ধে দুর্যোধনকে ভীষ্মদেব বলেছিলেন যে কি যুদ্ধের, যে দুর্যোধনকে ভীষ্ম বলেছিলেন যে কি, যে পঞ্চ পাণ্ডবদের মতো হাতে শক্তিশালী হাতে অভিমন্যু হাতে কি পঞ্চ পাণ্ডবদের মতো একই শক্তি সম্পন্ন ব্যক্তি। এবং সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কি করেছিলেন, অভিমন্যু সম্বন্ধে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে কি অভিমন্যু হচ্ছে ঠিক কৃষ্ণের মতো, কৃষ্ণ এবং পঞ্চ পাণ্ডবদের মতো শক্তি সম্পন্ন ব্যক্তি। এবং তিনি আরো বলছেন যে কি, এবং কৃষ্ণ এবং পাণ্ডবদের চরিত্রে যে সমস্ত গুণগুলা বিদ্যমান, অভিমন্যুর ভিতরেও সেই সমস্ত গুণগুলা বিদ্যমান। এবং তিনি হচ্ছে ধৈর্য, তিনি হচ্ছে যুধিষ্ঠির মহারাজের মতো ধৈর্য ছিল অভিমন্যু। এবং চরিত্রে হচ্ছে কৃষ্ণের মতো চরিত্র, এবং কর্মে হচ্ছে যে ভীমের মতো কর্ম। এবং তার রূপ হচ্ছে ঠিক রূপ, বিক্রম এবং বিদ্যায় ধনঞ্জয়, তিনি তিনি হচ্ছে ধনঞ্জয়ের মতো, অর্থাৎ ধনঞ্জয় মানে হচ্ছে যে অর্জুনের মতো। এবং বিনয়, তার বিনয় হচ্ছে যে কিসের মতো, নকুল এবং সহদেবের মতো। তো এটা ছিল যে অভিমন্যু। তার একটা দুইটা গুড়া ছিল, সেটা ছিল যে পিঙ্গল পিঙ্গল বর্ণের। তার দরজা ছিল যে, তার ধ্বজা মানে হচ্ছে পতাকা, সেটা ছিল যে স্বর্ণমণ্ডিত। মহাভারতের যুদ্ধে অভিমন্যুকে কি করা হয়, অভিমন্যুকে ত্রয়োদশ, অর্থাৎ যুদ্ধের 13 দিনের দিন কি করা হয়, ত্রয়োদশ দিনে আচার্য দ্রোণের পরামর্শে কি করা হয়, যে আহ, দুর্যোধন সপ্ত, অর্থাৎ কি করা হয় চক্রব্যূহে, সেখানে কি করা হয়, সপ্ত ঋষি মিলে তাকে কর্ণ, দুঃশাসন, কৃপাচার্য, দুর্যোধন, দ্রোণাচার্য, অশ্বত্থামা, জয়দ্রথ, এই 7 জন মিলে কি করা হয়, তাকে হত্যা করেছিলেন। তো এরপর হচ্ছে যে দ্রৌপদীও, দ্রৌপদীর পঞ্চপাণ্ডবের যে যে পঞ্চপাণ্ডব যে স্ত্রী দ্রৌপদী, তার পঞ্চপাণ্ডবের উরুষে কি করা হয়, পঞ্চপাণ্ডবের উরুষে দ্রৌপদীর 5টি পুত্র সন্তান হয়। তারা ছিল যে কি প্রতিবিন্দ, শ্রুতসুম, শ্রুতকীর্তি, শতানিক এবং শ্রুতসেন। প্রতিবিন্দ, শ্রুতসুম, শ্রুতকীর্তি, শ্রুত শতানিক এবং শ্রুতসেন। বলা হচ্ছে কি দ্রৌপদী গর্ভে পঞ্চপাণ্ডবের যে যে বলা হচ্ছে যুধিষ্ঠিরের উরুষে দ্রৌপদী গর্ভে কি প্রতিবিন্দের জন্ম। তারপর হচ্ছে কি ভীমের উরুষে শ্রুতসুমের জন্ম হয়, এবং অর্জুনের উরুষে শ্রুতকীর্তির জন্ম হয়,
এবং নকুলের উরুষে শতানিকের জন্ম হয় এবং সহদেবের উরুষে শ্রুতসেনের জন্ম হয়। প্রতিবিন্দ উনি তো এখানে বলা হচ্ছে যে প্রতিবিন্দ উনি হচ্ছে যুধিষ্ঠির উরুষে জন্মগ্রহণ করেন। তো তিনি কি করেন, বীরত্বের সাথে উনি কি করেছিলেন, সে মহাভারতের যুদ্ধে উনি যুদ্ধ করেছিলেন। তো এক সময় কি করেন, এই যে উনি দ্বারকাতে সেখানে দ্বারকাতে সেখানে কি করেছিলেন, সে অভিমন্যুর সাথে বিভিন্ন অস্ত্রবিদ্যা উনি শিক্ষা লাভ করেছিলেন। এবং উনি শকুনির সাথে কি করেছিলেন, এক সময় উনি যুদ্ধ করেছিলেন। তার পরবর্তীতে অশ্বত্থামার মাধ্যমে কি করা হয়, অশ্বত্থামা কি করেছিলেন, এই সমস্ত দ্রৌপদীর পঞ্চপাণ্ডবকে ঘুমন্ত অবস্থায় কি করেছিলেন, যে অশ্বত্থামা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে অশ্বত্থামা এই সমস্ত যোদ্ধাদেরকে উনি হত্যা করেছিলেন, প্রতিবিন্দকে উনি কি করেছিলেন, অশ্বত্থামা হত্যা করেছিলেন। এবং শ্রুতসোম উনি ছিলেন যে কি ভীমের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন। উনি বীরত্বের সাথে কি করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে আহ, যুদ্ধ করেছিলেন। এবং তিনিও কি করেছিলেন, তিনিও অশ্বত্থামা হাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। এবং তৃতীয় হচ্ছে যে কি শ্রুতকীর্তি, অর্থাৎ অর্জুনের ঔরসে কীর্তি জন্মগ্রহণ করেছিলেন দ্রৌপদীর গর্ভে। এবং তিনি কি করেছিলেন, তিনিও কুরুক্ষেত্রের যুদ্ধে উনি কি করেছিলেন, বিক্রমের সাথে যুদ্ধ করেছিলেন এবং অশ্বত্থামার হাতে কি করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। এবং শতানিক উনি ছিলেন যে যে চতুর্থ, যেটা নকুলের যে নকুলের উরুষে কি করেছিলেন, নকুলের উরুষে উনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি কি করেছিলেন, যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। এবং পরবর্তীতে কি হয়, একই সাথে একই রাতে পঞ্চ পঞ্চপাণ্ডবের এই পাঁচজন পুত্রকে অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় হত্যা করেছিলেন। তো সেরকম লাস্ট হচ্ছে যে কি শ্রুতসেন। শ্রুতসেন হচ্ছে যে উনি হচ্ছে যে সহদেবের পুরুষে দ্রৌপদী গর্ভে শ্রুতসেনের জন্ম হয়। উনিও কি করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। এবং শ্রুতসেন উনি কি করেছিলেন, শ্রুতসেন উনি ওনাকে অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় হত্যা করেছিলেন। তো প্রকৃতপক্ষে যে কুরুক্ষেত্রে যখনই যুদ্ধ হয় তখনই অভিমন্যুর কি ছিল, অভিমন্যু উনি ওনার যখনই পঞ্চপাণ্ডবের বনবাসী ছিল তখনই কি হয়, অভিমন্যু ওনার মামা বাড়িতে ছিল। পরবর্তীতে আহ, কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে কি হয়, যে অভিমন্যুর সাথে কি করা হয়, অভিমন্যুর সাথে যে উত্তরার সাথে বিবাহ হয়। অভিমন্যু যার সাথে যখন উত্তরার বিবাহ হয় তখন তাদের গর্ভে একটা সন্তান ছিল। তখন যুদ্ধের শেষের দিকে কি করা হয়, যুদ্ধের শেষের দিকে অশ্বত্থামা যে পঞ্চপাণ্ডবদের যে শেষ বংশধর হচ্ছে কি, সে যে যে পঞ্চপাণ্ডবদের শেষ বংশধর হচ্ছে কি, যেটা অভিমন্যু যেটা পুত্র, যে উত্তরার গর্ভে যে সন্তান ছিল সেটা হচ্ছে যে শেষ বংশধর। তখন সেটা জানতে পেরে অশ্বত্থামা উনি কি করেছিলেন, ব্রহ্মাস্ত্র মেরেছিলেন। ব্রহ্মাস্ত্র প্রথমে পাঁচটি উনি কি করেছিলেন, প্রথমে একটি ব্রহ্মাস্ত্র মেরেছিলেন সেই সন্তানকে ধ্বংস করার জন্য। তখনই কি করেছিলেন, সেই সন্তানের নাম ছিল যে পরীক্ষিত। তখনই ভগবান শ্রীকৃষ্ণ উনি কি করেছিলেন, উনি যখনই দ্বারকা উনি যখনই দ্বারকা নগরীতে প্রবেশ করবেন, উনি যখনই দ্বারকাতে হস্তিনাপুর ত্যাগ করবেন, তখন সেই সময় কি করেছিলেন, যে সেই সময় উনি কি করেছিলেন, অশ্বত্থামা সে ব্রহ্মাস্ত্র মেরেছিলেন সে মাতা উত্তরাকে। তখন উত্তরা কি করেন, উত্তরা কৃষ্ণের কাছে আসে, কি করেন, হাত নিবেদন করেন যে আমাকে রক্ষা করুন, বাহে বাহে মহাযোগী নাম দেব দেব জগৎপতি। তখনই কি করেন, যে কৃষ্ণ তখন কি করেন, সে উপস্থিত থাকা সত্ত্বেও সে একদিকে উত্তরার সামনে উপস্থিত আছে, আবার সবার সামনে আবার উনি পরমাত্মা রূপে কি করেছিলেন, সেই উত্তরা গর্ভকে কি করেছিলেন, আহ, গর্ভটাকে আবৃত করে রেখে কি করেছিলেন, সে ব্রহ্মাস্ত্র থেকে কি করেছিলেন, সে পরীক্ষিত মহারাজকে উনি রক্ষা করেছিলেন। পরীক্ষিত মহারাজ সেই সময় উনি কি ভগবানকে দর্শন করেছিলেন। সেজন্য উনি যখন পৃথিবী থেকে উনি আবির্ভূত হয় তখন উনি কি করেছিলেন, সে যাকে উনি গর্ভে দর্শন করেছিলেন তাকে উনি পরীক্ষা করতে লাগলেন, যে উনি কি সেই পুরুষ যাকে আমি দেখেছি। উনি এভাবে উনি সবাইকে পরীক্ষা করতেন। সেজন্য তার নাম হয় পরীক্ষিত মহারাজ। তো এটাই ছিল যে অভিমন্যুর এভাবে অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত। তো তো এটাই ছিল কাহিনী। তো এখানে এভাবে কি করা হচ্ছে, এভাবে তবে তো এখানে সঙ্গতি বলা হচ্ছে। তবে কি পাণ্ডব পক্ষে শূন্য হাতে দিতে হয়েছিল, অর্থাৎ
তো যখন এই পাণ্ডবদের পঞ্চপাণ্ডবের কথা যখনই কি করা হয়, ধৃতরাষ্ট্র যখন দুর্যোধন যখন পঞ্চপাণ্ডবের কথা যখনই কি করা হয়, ভীষ্মদেব আচার্যের কথা, দ্রোণাচার্যের কথা, দ্রোণাচার্যের কাছে যখনই পঞ্চপাণ্ডবের কথা বলেন তখন উনি ভয়ভীত হয়ে যায়। তো সেজন্য উনি যখন দল পরিবর্তন করতে না পারে তখন উনি কৌরবদের কথা বলতে লাগলেন। 5 নম্বর পরবর্তীতে 7 নম্বর শ্লোক থেকে কৌরবদেরকে তখন দুর্যোধন নিজে বলবে যে তো আপনি আচার্যকে দ্রোণাচার্যকে বলবে আপনি স্বয়ং যেখানে উপস্থিত আছেন এখানে কোনো ভয়ভীত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আপনি স্বয়ং আমাদের পক্ষে কি রয়েছেন, উপস্থিত রয়েছেন। এভাবেই পরবর্তীতে কৌরবদের কথা ব্যাখ্যা করা হবে। তো এখানে আজকে আমরা এখানে রাখলাম। জয় শ্রীমদ ভগবদ গীতা কি, শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্প তুর্বশী কৃপা সিন্ধুভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। সবাইকে অসংখ্য